না, ভৃগুমণির পায়ের ছাপ থাকবে বুকে। আমাদের রাধা মাধব বিগ্রহে আছে। আপনাদের যাদের যাদের ঘরে বিগ্রহ আছে রাধাকৃষ্ণের, বিশেষ করে মাধবের, বুকে একটা পায়ের ছাপ দেখবেন ভৃগুমণির। ভগবান পরীক্ষা করেছিল। তো ওই ভগবান পরীক্ষা করে জানতে পারলো যে বিষ্ণুই হচ্ছে ভগবান। উনি ব্রহ্মাকে প্রথমে পরীক্ষা করেছে, ব্রহ্মা একটু রেগে গিয়েছিল। শিবকে পরীক্ষা করেছে, শিবও রেগে গিয়েছিল। পরবর্তীতে বিষ্ণুর কাছে গিয়েছে, বিষ্ণুকে গিয়ে সরাসরি লাথি বুকে। আর ওই ছাপটা একেবারে ভগবানের বুকে পড়ে গেছে। আর ভগবান এটা তখন ভৃগুমণিকে জিজ্ঞেস করছে, আপনি মহর্ষি, আপনার এই কোমল পায়ে ব্যথা পাননি তো? আপনি আমার এই হার্ট হৃদয়ে আঘাত করেছেন, আপনার এই কোমল পায়ে ব্যথা পাননি তো? ভগবান বিষ্ণু বলছে। তো এইভাবে তখন ভৃগুমণি কান্না, ওনার চোখ দিয়ে জল পড়ছিল। ও তো বুঝতে পেরেছে ভগবান, যে এটাই হচ্ছে ভগবান, আমি ভগবান পেয়ে গেছি। কারণ সমস্ত মুনি ঋষিরা কনফিউশনে পড়ে গিয়েছিল কে ভগবান। পরবর্তীতে এই ভৃগুমুনি চিহ্নিত করলো যে বিষ্ণু বা কৃষ্ণই হচ্ছে ভগবান। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো সেটা আমরা 20 নম্বর শ্লোকে জেনেছি। আর 21 নম্বর শ্লোক থেকে আমরা আজকে পড়বো। আচ্ছা। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। আহ, কোন অধ্যায় জানে একটু বলবেন, আমি বারো অধ্যায়, কনফিউজড। 12 অধ্যায়। 12 অধ্যায় না? আচ্ছা, ঠিক আছে, হরে কৃষ্ণ। গুরু প্রভু কি জয়। তো মূলত এখানে আরেকটু বলি, 20 নম্বর শ্লোকে বৈকুণ্ঠবাসীদের রূপ দেখতে একই রকম, ওটা ঠিক আছে। তারপরে তাদের চার হাতে চারটি বস্তু রয়েছে, একটা হচ্ছে গদা। গদা কাদের জন্য? ভক্তের জন্য না অসুরের জন্য? গদা, গদা হচ্ছে ভক্তদের জন্য। শঙ্খ, গদা ভক্তদের জন্য, গদা হচ্ছে অসুরদের জন্য। শঙ্খ কাদের জন্য? শঙ্খ ভক্তদের জন্য, এই ওষুধ আর ভক্তদের জন্য। পদ্ম, পদ্ম পদ্ম আর ভক্তদের জন্য আহ, প্রভু। ভক্তদের জন্য। ভক্ত ভক্তদের জন্য। দুটো ভক্তদের জন্য, দুটো ওষুধদের জন্য প্রভু। ওষুধদের জন্য। হ্যাঁ, চক্র, চক্র, ওষুধদের জন্য। হ্যাঁ। চক্র আচ্ছা, ওষুধের জন্য। আচ্ছা, ওষুধদের জন্য। যাই হোক, আপনারা বলতে পেরেছেন। না জানেন আসলে এগুলো, তারপরে আমি বলছি। তো 21 নম্বর শ্লোকে আমরা পড়ছি, বিজ্ঞায় তাবুত তমগায় কিঙ্করা জলি। সেই অসাধারণ ব্যক্তিদের ভগবানের পার্ষদ বলে চিনতে পেরে ধ্রুব মহারাজ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়েছিলেন। কিন্তু কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ার ফলে তিনি যে কিভাবে তাদের স্বাগত জানাবেন তা ভুলে গিয়েছিলেন। তাই তিনি কেবল করজোড়ে তাদের নিকট তাদের প্রণতি নিবেদন করে ভগবানের পবিত্র নামের উচ্চারণ করতে শুরু করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এখানে ধ্রুব মহারাজ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, এই এই ওয়ার্ডটা রিয়াতেও আছে, আপনার ভগবদ গীতায়ও আছে, অর্জুনও কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল না? কেন একটু ডিস্টার্ব করছে? অর্জুনও কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল। তা আমরাও মাঝে মাঝে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাই, না? কেন হয়ে যায়? কারণ আমরাও বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন থাকি। এখন যদি আপনাকে ভগবান নিতে আসে, বিশ্বদূত পাঠায়, তখন আপনি কি করেন? আপনার কি ধরনের পরিস্থিতি হয়? এটা একটা বিষয়, এটা আমরা এর একটু পরে আবার আসবো, আপনাদেরকে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করবো এটার ভিতরে। আচ্ছা, প্রশ্নটা এখনই করা হোক। আপনার সামনে যদি বৈকুণ্ঠপতি ভগবান নারায়ণ অথবা বিষ্ণু স্বয়ং বিমান পাঠায়, আপনি কি করবেন? কেউ বলবেন এক্সপেরিয়েন্স? আপনাদের এক্সপিরিয়েন্স আছে নাকি সামনে হবে এই ধরনের এক্সপিরিয়েন্স? ভগবান যখন আসবে, ভগবান যখন আপনাদের জন্য বৈকুণ্ঠে বিমান পাঠাবে, আপনারা ভোরে ঘুম থেকে ঠান্ডা জলে স্নান করছেন, ঘুম থেকে উঠছেন, মঙ্গল আরতি করছেন,
অনেক কষ্ট করে 16 মালা জপ করছেন, একাদশী ব্রত পালন করছেন, তারপরে আর কি কি করছেন, অনেক তপস্যা করছেন। ধ্রুব মহারাজও যেরকম তপস্যা করেছে, হয়তো আমরা গঙ্গোত্রী যমুনোত্রীতে গিয়ে ঠান্ডা জলে তপস্যা করছি না, আমরা হিমালয় পর্বতে গিয়ে বরফের মধ্যে বসে মুনি ঋষিদের মতো তপস্যা করছি না, কিন্তু আমরাও কিছু তপস্যা করছি, সাত্বিক তপস্যা। আমরা হয়তো জিহ্বা দিয়ে কি সুই ঢুকিয়ে এদিক দিয়ে ঢুকিয়ে ওদিকে বের করছি না, যেটা কুম্ভ মেলায় দেখা যায়, হ্যাঁ, নাগা বাবারা করে, কিন্তু আমরা কিছু তপস্যা করছি ভগবানের জন্য। তো ভগবান সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে যদি আপনাকে নিতে আসে, তখন আপনারা কি করবেন? পালক মাধব প্রভু বলবেন কি করবেন? আপনার সামনে যদি বৈকুণ্ঠের বিমান আসে, এই কাপ্তাইতে লিচু বাগানে বিমানটা পাঠানো হয়। হরি বল প্রভু, দণ্ডবত প্রণাম। হুম। প্রভু আসলে সে সৌভাগ্য বা সে অভিজ্ঞতাও নেই। আমি যেটা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম আর কি, আশা করছি যে ভগবান যখন উপস্থিত হবেন আসলে আমাদের, তখন তো আমরাও হতবুদ্ধি হয়ে পড়বো। মূল বিষয় যেটা হচ্ছে যে আমরা হয়তো নিজে কতটুক বিশ্বাস স্থাপন করতে পারবো আসলে যে ভগবান আমাদের সামনে এসেছেন। হ্যাঁ, যদিও আমরা অভ্যাস করছি যে গুরু বৈষ্ণবদের কৃপায়, কিন্তু তারপরেও সেটা, এই যে কিং কর্তব্য বিমূঢ়, শুদ্ধ ভক্তরা পর্যন্ত কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছেন। ঠিক আমার তো মনে হয় আমরাও সেরকম বাসা হারিয়ে ফেলবো আর কি প্রভু, আসলে যদি ভগবানের অহিতকী কৃপা না থাকে। আচ্ছা, আর কেউ শেয়ার করতে চান স্বেচ্ছায়? প্রভু শাস্ত্রেতে যা পড়েছি হ্যাঁ। সেটা হচ্ছে আসলে ওই যে প্রভু যা বলেছেন, ভাষাটা নিশ্চয়ই হারিয়ে যাবে যতক্ষণ না ভগবান নিজ হস্তে হয়তো শঙ্খটা মস্তকের উপর ধারণ করছেন, বুদ্ধিটা প্রদান করছেন, অতক্ষণ বলার ক্ষমতা অন্তত এই বদ্ধ জীবের থাকবে বলে হয়তো তখন শুদ্ধতা আসবে। কিন্তু শুদ্ধতা আসলেও থাকবে বলে মনে হয় না, কারণ এই ক্ষুদ্র জীব এত অনুজীব, ভগবানের সামনে কথা বলবে দাঁড়িয়ে, আহ সেটা প্রায় অসম্ভব ব্যাপার, প্রায় অসম্ভব আমার মতে। তো একমাত্র ভগবানের যদি অহেতুকী কৃপা হয়, উনি যদি বুদ্ধি প্রদান করেন, তাৎক্ষণিক সংকটে যদি মস্তকে ধারণ দেন বা হাতের স্পর্শ দেন বা ওনার চরণের স্পর্শ যদি মস্তকে দেন, তখন হয়তো কিছু বলা যাবে, বুদ্ধি খুলে যাবে। এইভাবে আর উপায় শ্যামা দেখি না। পদ্মিনী মাতাজি কি করবেন? আপনার সামনে বৈকুণ্ঠের বিমান এসে গেছে, তখন আপনি কি করবেন? প্রেমা পদ্মিনী মাতাজি, দেবী দাসী মাতাজি, বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রেমা প্রদায়িনী প্রভু। প্রেমা পদায়িনী না, সরি মাতাজি। ইয়েস প্রভু। আপনি আমাদেরকে কৃষ্ণ প্রেম প্রদান করবেন। হরে কৃষ্ণ প্রভু। তো আসলে ও প্রভুরা তো বলেছেনই যে সবাই হতবুদ্ধি হয়ে যাব। আসলে সেটা সত্যি, কারণ আমরা তো জড় জগতে পড়ে আছি। তো ভগবান যদি কৃপা করে যদি বুদ্ধি প্রদান করেন তবেই সেটা সম্ভব, আদারওয়াইজ কখনোই আমাদের সেই যোগ্যতা নেই, সেই অ্যাবিলিটি নেই। যতক্ষণ কৃষ্ণ ভগবান না চাইছেন আর বৈষ্ণবের কৃপা না হচ্ছে, ততক্ষণ ওই স্টেজে যাওয়াটা আসলে সত্যিই সম্ভব না। এই বাবা, কৃষ্ণ যদি কৃপা করে চান যে আমাকে বিমানে তুলে নিয়ে যাবেন, তবেই সেটা সম্ভব, আদারওয়াইজ আমার কোনো কোয়ালিটি নেই। হরে কৃষ্ণ। ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর রিয়েলাইজেশন আমরা বেশ কয়েকজনের কাছ থেকে শুনলাম। তো আমরা দেখবো এখানে ধ্রুব মহারাজ কি করেছিল। ধ্রুব মহারাজ যখন ভগবানের বৈকুণ্ঠের দূতরা দুইজন এসেছিল, নন্দ সুনন্দ, এখানে এই পার্বটি কিছু গুরুত্বপূর্ণ রিয়া রয়েছে। ধ্রুব মহারাজ এখানে কিছু সদাচার পালন করেছে। তিনি নন্দ সুনন্দকে প্রণাম জানিয়েছেন, নন্দবত প্রণাম জানিয়েছেন। তো এখান থেকে কিছু শিক্ষা হচ্ছে, আমরা তখনই ভগবত ধাম যাবার যোগ্যতা লাভ করতে পারবো, যখন আমরা আমাদের জ্যেষ্ঠ কনিষ্ঠ সমস্ত ভক্তদের আমরা হৃদয় দিয়ে সম্মান করব। অন্য কোনো উপায় নেই যে আমরা কি করব, যে ভগবত ধাম যাব। প্রপাদের কোন একটা পার্বটা আমি পড়ছিলাম, এখানেই মনে হয় ডুবোমাদের সেকশনে প্রপাত বলছিল যে ভগবত ধাম যাওয়ার একমাত্র যোগ্যতা হচ্ছে ভক্তদেরকে সম্মান করা। আপনি আপনার তপস্যার মাধ্যমে যেতে পারবেন না, আপনার শক্তি সামর্থ্য সৌন্দর্য বল, এগুলো মেধা, এগুলো কিছুর মাধ্যমে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন না।
ভগবানের কাছে ফিরে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ভক্তদেরকে প্রাণ স্বরূপ হিসেবে নেওয়া। আমাদের হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ বলছেন, আপনি ততটুকুই হরিনামকে ভালোবাসেন যতটুকু আপনি ভক্তকে ভালোবাসেন। কারণ ভক্তকে যদি আপনি কি করেন, ক্রিটিসাইজ করেন, বা ভক্তের কোনো একটাকে কি করেন, ইয়া না করেন, আমরা অনেক সময় সেগুলো অনেক সময় ফল পাই। তখন আমরা বুঝতে পেরে তখন কি করি, সেটাকে আবার সংশোধন করার চেষ্টা করি। কারণ ভক্ত হচ্ছে ভগবানের প্রাণ। যখন আমরা ভক্তকে ভালোবাসবো, অনায়াসে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো এখানে সেই সদাচারটা ধ্রুব মহারাজ পালন করেছে। তো এখানে অনেক সময় আমরা কিছু ব্যক্তিকে আমরা সম্মান দিতে পারি না। এই সে প্রসঙ্গে একটি গল্প আমি বলতে চাই। মানে দুইজন ব্যক্তি গাড়িতে উঠছে ঠেলাঠেলি করে। একজন হচ্ছে বৃদ্ধ, খুব বয়স হয়ে গেছে, আর একজন হচ্ছে ইয়ং একদম, ও কলেজে যাচ্ছে। তো দুজনে ঠেলাঠেলি করছে, গাড়িতে উঠতে পারেনি কেউ। তো একটা গাড়িটা যখন চলে গেছে, তখন ওই বৃদ্ধ ব্যক্তিটা বলছে, তুমি তুমি উঠতে পারলে না, আর আমাকে উঠতে দিলে না, লাভটা কি হবে? তখন দুজনের মধ্যে পরিচয় হচ্ছে, বলছে তুমি কার ছেলে, তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি ওই পাড়ায়, এই গ্রামে, এই প্রভুর ছেলে আমি। বলছে ও, তাহলে তো তুমি আমার নাতি। তখন যখন পরিচয় দিয়েছে, তখন এরপরে যখন গাড়িটা এসেছে, তখন ওই ছেলেটা কি করেছে, উনাকে শ্বশুর মানে একদম, ও না উঠে বলেছে আপনি আগে উঠুন, উনাকে একদম শ্বশুর মানে গাড়িতে তুলে দিয়েছে। তখন ও উঠেছে, তারপর বলেছে না তুমি উঠো। এরপরে উনি উঠেছে, আর ঠেলাঠেলি হয়নি। তো অনেক সময় আমরা অনেকের পরিচয় না জানার ফলে আমরা কি করতে পারি না, সম্মান করতে পারি না। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর থিম হচ্ছে জীবে সম্মান দিবে জানি, কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেক জীবের হৃদয়ে কিন্তু ভগবান পরমাত্মা রূপে রয়েছেন। কেবল ভগবানের পবিত্র নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে তিনি সহসা তার সম্মুখে আগত সে অসাধারণ অতিথিদের প্রসন্নতা বিধান করতে পেরেছিলেন। ভগবানের নাম সংকীর্তন সর্বতভাবে পূর্ণ। ভগবান বিষ্ণু অথবা তার পার্শ্বদের প্রসন্নতা বিধান কিভাবে করতে হয় তা না জানলেও কেবল ঐকান্তিক ভাবে ভগবানের পবিত্র নাম কীর্তন করলে সবকিছুই আদর্শ রূপে সম্পূর্ণ হয়। তাই বিপদে অথবা আনন্দে ভগবত ভক্ত নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন। তিনি যখন বিপদে পড়েন, তখন ভগবানের এই নাম কীর্তন করার ফলে তৎক্ষণাৎ তিনি সেই বিপদ থেকে উদ্ধার লাভ করেন। এবং যখন তিনি ভগবানকে তার, তো এখানে যে মূল বিষয়টি সেটা হচ্ছে আমাদেরকে সবসময় ভগবানের পবিত্র নামের আশ্রয় গ্রহণ করতে হবে, অন্য কোনো উপায় নেই। যে এইভাবে আমরা বৈকুণ্ঠে অনায়াসে ফিরে যেতে পারবো। যেমন ভগবত গীতা এবং ভাগবতম দুটো শাস্ত্রেই সেম কথা বলছে। যেমন ভাগবতম বলছে এতবান সাংখ্য যোগব্যাম সধর্ম পরিনিষ্ঠয়া জন্মলাভ পরপুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। আর ভগবত গীতা কি বলছে? অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। তো গীতা এবং ভাগবতম দুটোই কিন্তু সেম কথা বলছে, অন্তে নারায়ণ স্মৃতি। অন্তিম সময়ে আপনি নারায়ণকে স্মরণ করতে পারছেন কিনা? আপনি সারা জীবন কি করেছেন? ভগবানের জন্য মালা তৈরি করেছেন, ভগবানের জন্য রান্না করেছেন, ভগবানের জন্য বাজার করে প্রসাদ, ভগবান প্রসাদ আপনাদেরকে দিয়েছেন, নিজে পেয়েছেন। তো এভাবে আমরা দেখতে পাই। কিন্তু মেইন পরীক্ষা হচ্ছে কিন্তু অন্তিম সময়। অন্তিম সময়ে আমরা কি কৃষ্ণকে স্মরণ করতে পারছি কিনা। তো এভাবে আমরা দেখতে পাই, এটা হচ্ছে মূল বিষয়। আর যদি আমরা একজন প্রশ্ন করছিল, জানি এই প্রশ্নটা আসবে আর স্বাভাবিকভাবে আপনাদের থেকেও, সেই জন্য আমি আগে বলে ফেলছি যে প্রভু, যদি মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করতে না পারি তখন কি হবে? তো মেইন বিষয় হচ্ছে, আপনি যদি সারা জীবন একটা কাজ করে যান, ভগবানকে স্মরণ করেন, সব সময় ভগবান কৃষ্ণের নাম করেন, কৃষ্ণের সেবা করেন, কৃষ্ণের ভক্তের সঙ্গ করেন, কৃষ্ণের মন্দিরে আসেন, কৃষ্ণের অ্যাক্টিভিটিস গুলোতে যুক্ত থাকেন, নিশ্চিত আপনি কৃষ্ণ স্মরণ করতে পারবেন। আর যদি নাও পারেন, ভগবান এসে আপনাকে কি করবে, নিয়ে যাবে স্বয়ং নিজে বিমান পাঠিয়ে। এটা হচ্ছে মূল বিষয়। সে প্রসঙ্গে আরেকটা গল্প বলে দিই, সেটা হচ্ছে কৈলাসের গল্প। যদি কৈলাসের মতো আসক্তি থাকে, তাহলে কিন্তু আমাদের যাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। কৈলাসের গল্প আপনারা সবাই জানেন। কৈলাসকে নারদ মুনি নিতে আসলো, বলছে কৈলাস, তুমি তো খুব ভালো সাধন ভোজন করছো, বলে যে চলো এখন ভগবানের ধামে তোমাকে বৈকুণ্ঠে আমি নিয়ে যাবো। কৈলাস বলছে না না না,
নারদমুনি, দেখুন আমি তো এখনো নতুন বিয়ে শাদী করেছি, আমার একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একটু টাইম দিলাম। তো বিয়ে শাদী করেছে, সন্তান সন্ততি হয়েছে, ছেলে মেয়েদেরকে পড়ালেখাও করিয়েছে। এর পরের বার নারদমুনি আরেকবার আসলেন। নারদমুনি বলছে যে কৈলাস এখন চলো। বলছে কি বলেন গুরুদেব, আপনি আমাকে এভাবে বলতে পারলেন যে আমি তো মাত্র বিয়ে শাদী করেছি, আমার ছেলে মেয়েগুলোকে বিয়ে দিতে হবে, এরা খুব পড়াশোনা করতে চায় না, এদেরকে ভালোভাবে পড়াশোনা করাতে হবে, এভাবে অনেক কিছু বললো না। না, আপনি আবার চলে গেল, বলতে ঠিক আছে কৈলাস, আমি আবার পড়া। এর পরবর্তীতে যখন এসেছে দেখে যে কৈলাস বৃদ্ধ হয়ে গেছে, তখন কৈলাস বলল, কৈলাস তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, এখন চলো। না না না, আমার ছেলেরা এখানে একজন ব্যাংকার, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, ঘরেই থাকে না, সবসময় বাইরে বাইরে থাকে, আমাকে এটা ফ্ল্যাট গুলো পাহারা দিতে হয়, আমাদের অনেকগুলো ফ্ল্যাট, অনেকগুলো গাড়ি। ও আচ্ছা কৈলাস। তো এরপর নারদমুনি চলে গেছে। এর পরবর্তীবার যখন এসেছে দেখি কৈলাস মারা গেছে। কৈলাস মারা গিয়ে একটি কুকুর হয়ে গেছে। তখন নারদমুনি বললো, কিরে, এ কোথায় গেল? কুকুরটা যখন ঘেউ ঘেউ করতে তখন চিনতে পেরেছে কৈলাসকে। তখন বললো যে কৈলাস, তুমি কুকুর হয়ে গেলে। তখন বললো, এখনো চলো, এখনো সময় আছে, এখনো আমি তোমাকে নিয়ে যাবো। তখন ঘেউ ঘেউ করে বলছে, না না না, আমি এখন যেতে চাই। আমার ছেলেরা সব কিছু এখানে এলোমেলো, সম্পদগুলো এখানে রয়েছে, আমাকে পাহারা দিতে হয়, ছোট্ট এসে ডাকাত টাকাত এসে সব নিয়ে যাবে। অন্তত আমি ঘেউ ঘেউ করলে তো অন্তত পাহারা দেওয়াটা হবে। তো এইভাবে কি করলো, কৈলাস আর যায়নি। এর পরবর্তীবার যখন এসেছে নারদমুনি, ওই কুকুরটা মরে একটা সাপ হয়ে গেছে। তখন সাপটা নারদমুনিকে কামড় দিতে চাচ্ছে। তখন কৈলাস বলল, তুমি এতটাই ক্রূর হয়ে গেছো যে আমাকে কামড় দিতে চাচ্ছ। তখন ওর ছেলে টেলে সবাইকে ডেকেছে, ওর ছেলেরা এসে লাঠি টাটি নিয়ে একদম মার দিয়েছে সাপটাকে। তারপর কিছুক্ষণ পর ওর ও একদম মেরে ফেলেনি, আধা মরা করে রেখে দিয়েছে। তখন বলছে, কৈলাস এখন যাবে? বলছে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এই সংসারটা আসলে আমাকে কোনো শান্তিই দেবে না। বলছে, না 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 গুরুদেব, আপনি আমাকে নিয়ে চলুন, খুব কষ্ট পাচ্ছি এই সংসারে। তো এটা একটা আসক্তির গল্প আর কি। এটা আসলে আমরা সকলেই এই জড়জগতের প্রতি আসক্ত, কি ব্রহ্মচারী, কি গৃহস্থ, কি বানপ্রস্থ, কিছু না কোনো একটা, কোনো না কোনো একটা বস্তুর প্রতি আমরা আসক্ত, যার ফলে আমরা এখনো কৃষ্ণলোকে ফিরে যেতে পারছি না। তো এই শ্লোকে আমরা এই বিষয়গুলো বললাম। 12 নম্বর, 22 নম্বর শ্লোকে আমরা এখন যাচ্ছি। তং কৃষ্ণ পাদাবিনিবিষ্ট চেতসং বদ্ধাঞ্জলিং পশ্রয়নম্র করন্দনম সুনন্দনম ন বপুশ্রিত সংস্মিতম প্রত্যুষ্ঠিত পুষ্করণাব সংস্মিতম। অনুবাদটা একটু একটু পড়বেন, সত্য রূপু অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু। হুম। ধ্রুব মহারাজ সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের চিন্তায় মগ্ন থাকেন। তার হৃদয় সম্পূর্ণরূপে কৃষ্ণময় ছিল। যখন নন্দ এবং সুনন্দ নামক ভগবানের দুই অন্তরঙ্গ পার্শ্বদ সহাস্য বদনে তার কাছে এসেছিলেন, তখন ধ্রুব মহারাজ হাত জোড় করে উঠে দাঁড়িয়ে বিনীতভাবে তার মস্তক অবনত করেছিলেন। তারা তখন তাকে সম্বোধন করে বলেছিলেন, তো এভাবে নন্দ সুনন্দ সম্বোধন করে বলছে। কিন্তু ধ্রুব মহারাজ সবসময় ভগবানের পাদপদ্মের চিন্তায় ব্যস্ত ছিলেন। ভগবানের, আমরাও যখন ভগবানের নাম করি, প্রথম দিকে বলা হয় যে লীলা টিলা স্মরণ করতে হবে না, তোমরা শুধু শুনবে আর জপ করবে। কিন্তু একটা পর্যায়ে আমাদেরকে এই স্মরণটাও প্রয়োজন। ভগবানকে যে শ্রী বিগ্রহ দর্শন করছি সকালবেলা, জপের সময় আমরা সেটা কি করতে পারি, স্মরণ করতে পারি, ঠিক না? এটা একটা বিষয়। আর ধ্রুব মহারাজের হৃদয় পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় ছিল। এখন আপনি ভাগবতম পড়ে, অথবা জপ করে, অথবা ভগবানের জন্য রান্না করে, ভগবানকে শৃঙ্গার করে কিভাবে যে আপনি আপনার হৃদয়টাকে কৃষ্ণময় রাখবেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু কোন সময় যে মৃত্যু আসবে আমরা জানি না কেউ। আপনারা দেখবেন খুব অল্প বয়সী লোকও এখন মারা যাচ্ছে, না? কোন সময় আমাদের মৃত্যু আসবে আমরা জানি, যে কোনো মুহূর্তে যে কারো মৃত্যু হতে পারে। এই জন্য ফুল টাইম কৃষ্ণ কনসাসনেস, বলতে 100-তে 100 কৃষ্ণ ভাবনাময় হতে হবে।
তখন প্রপাতের শিষ্যরা বলছে, প্রপাত স্বামীজি এটা কিভাবে সম্ভব? তখন প্রপাত বলছে, আচ্ছা ঠিক আছে, 90% কৃষ্ণ ভাবনাময় হলো, তোমাদেরকে আমি কৃষ্ণ লোকে নিয়ে যাবো। বলছে, স্বামীজি এটা সম্ভব নয়, আমরা হচ্ছে চাকরিজীবী ব্যবসায়ী, আমরা এই করি এই করি। বলছে ঠিক আছে, তাইলে প্রপাত বলছে তাইলে 80% কৃষ্ণ ভাবনাময় হতো। তখন ওরাও মাথা টাথা চুলকাচ্ছে। এর পরবর্তীতে তখন প্রভাত বলছে, ব্যয় শাসন থেকে উঠে গেছে, একদম সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। তখন প্রভাত বলছে, তোমাদের 70% অন্তত কৃষ্ণ ভাবনাময় থাকতে হবে, তাহলে তোমরা কৃষ্ণ লোকে ফিরে যেতে পারবে। তো এটা একটা উদাহরণ, কিন্তু আমাদের সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় থাকার চেষ্টা করা উচিত, কারণ আমরা জানি না আমাদের কখন মৃত্যু হবে। তো এটাই এখানে এখানে বলা হচ্ছে। এখানে আমি একটু পারপুরটা একটুখানি পড়ছি। জড়জাগতিক জীবনের সঙ্গে পারমার্থিক জীবনের পার্থক্য হচ্ছে, একটি জীবন ভগবানের অবাধ্যতার জীবন, এবং অন্যটি হচ্ছে ভগবানের ইচ্ছায় আনুগত্যিক জীবন। একটা হচ্ছে, কিছু ছেলে আছে দেখবেন বাবার বাধ্য, বাবার কথা শুনি, বাবার যেভাবে বলে সেভাবে চলে, মা বাবা যেভাবে বলে। আর কিছু ছেলে আছে অবাধ্য, মদ গাঁজা সব কিছুকে, বাবার টাকাটাকে সব নষ্ট করে। তো এখানে বাধ্য এবং অনুগত, অনুগত এবং অবাধ্য ব্যক্তির কথা বলা হচ্ছে। সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, এবং তাদের কর্তব্য হচ্ছে সর্বদাই ভগবানের আদেশ পালন করা। সেটি হচ্ছে একাত্মতা। এখানে প্রপাত পারপটে বলছেন, মনুষ্য জীবনে ভগবানের আদেশে সম্মত হওয়ার শিক্ষা লাভ করার একটি সুযোগ। সমাজে সেই শিক্ষা প্রদান করা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য। তো এখানে শিল প্রভুপাদের মনোভাব না, এই উদ্দেশ্যটা এখানে ফুটে উঠেছে। আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে কি করা, সবাইকে এই শিক্ষা লাভ করার সুযোগ করে দেওয়া, এই গীতা ভাগবতমের জ্ঞান। কেবলমাত্র পরমেশ্বর ভগবানের আদেশের প্রতি সম্মত হওয়ার ফলে ধ্রুব মহারাজ প্রত্যক্ষভাবে ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদের সাক্ষাৎ লাভের সুযোগ পেয়েছিলেন। ধ্রুব মহারাজের পক্ষে যা সম্ভব হয়েছিল, সকলের পক্ষে তা সম্ভব। এখানে প্রভাত বলছে, আমাদের পক্ষেও সেটা সম্ভব, অসম্ভব নয়। ভগবত ভক্তিতে যিনি ঐকান্তিক ভাবে যুক্ত, তিনি যথাসময়ে মনুষ্য জীবনে এই পূর্ণতা লাভ করতে পারবেন। আমরা যদি আমাদের অ্যাক্টিভিটিস গুলো করে যাই দৈনন্দিন, যে প্রভুপাদ আমাদের যেগুলো দিয়েছেন, হ্যাঁ, ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু না খাই, ভগবানের নিয়মিত নাম জপ করি, অন্যকে আমরা যেগুলো জানছি সেই কৃষ্ণ কথাগুলো অন্যকে অ্যাজ ইট ইজ বলি। আপনাকে বিশেষ কিছু করতে হবে না, আপনি যা জানতেন তা কিছু অংশ অন্যকে বলুন, তাহলে দেখবেন আপনি কত কৃষ্ণময় থাকতে পারবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। 23 নম্বর শ্লোক। সুনন্দ নন্দ উবাচ, ভৈ ভৈ রাজন সুভদ্রং ত্রিবাচং নো বহিত শৃণু, য পঞ্চবর্ষস্তপা ভবান দেব মতিপি। রমানাথ প্রভু পড়েন এটা, অনুবাদটা পড়েন, বই আছে। ভগবানের অন্তরঙ্গ পার্ষদ নন্দ এবং সুনন্দ বললেন, হে রাজন, আপনারা আপনার কল্যাণ হোক, আমরা যা বলবো তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনি য- আপনি যখন মাত্র 5 বছর বয়স ছিলেন, তখন আপনি কঠোর তপস্যা করেছিলেন এবং তার ফলে ভগবানকে অত্যন্ত প্রসন্ন করেছিলেন। এখান থেকে বোঝা যাচ্ছে আমরাও যে তপস্যা করি, ভগবান কিন্তু খুশি হয়। কিন্তু এর আগে শ্লোকে আমরা বললাম যে কিন্তু আমাদের তপস্যা করতে হবে, ভক্তকে ভালোবাসতে হবে, এই দুইটা জিনিস দরকার, তাহলে আমরা খুব সহজে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। আর নন্দ সুনন্দ ছিলেন ভগবানের অন্তরঙ্গ পার্ষদ। আর একটা হচ্ছে ধ্রুব মহারাজ 5 বছর বয়সে তপস্যা করেছেন। আমরা কিন্তু সবাই 5 বছর বয়স থেকে ভক্তি শুরু করিনি। আমরা এখানে কেউ আছে 20 বছর, কেউ আছে 25 বছর, কেউ আছে 30 বছর পরে সেই ভক্তি শুরু করেছি, তাহলে আমাদের কত সময় লস হয়ে গেছে, সেই সময়টা তো আমরা আর পাবো না। কিন্তু এখন মূল কথা হচ্ছে আমরা যে টাইমটা আছে এটাকে আমরা প্রপারলি যাতে কাজে লাগাই, তাহলে যাতে আমরা অন্তিমে কৃষ্ণের স্মরণ করতে পারি। আর প্রভুপাদ পারপটে বলছেন, দেখুন এখানে, ছোটবেলা থেকেই শিশুদের কৃষ্ণ ভাবনাময় করা দরকার। এটা একটু পড়বেন,
শান্তিপ্রিয়া মাতাজি পড়েন। আপনি আছেন? আছে প্রভু। ধ্রুবরাচার্যের পক্ষে যা সম্ভব হয়েছিল তা সকলের পক্ষে সম্ভব। যে কোনো 5 বছর বয়সের শিশুকে শিক্ষা দেওয়া যেতে পারে এবং কৃষ্ণ ভাবনার উপলব্ধির দ্বারা অচিরেই তার জীবন সাফল্যমণ্ডিত হতে পারে। দুর্ভাগ্যবশত সারা পৃথিবী জুড়ে সেই শিক্ষার অভাব। শিশুদের 5 বছর বয়স থেকে সেই শিক্ষা দেওয়ার জন্য কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের নেতাদের পৃথিবীর বিভিন্ন স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। 5 বছর বয়স থেকে শিশুদের শিক্ষা দেওয়া শুরু করা যেতে পারে। তার ফলে সেই শিশুরা হিপ্পি হবে না বা সমাজে অবাঞ্ছিত হবে না। পক্ষান্তরে তারা সকলে ভগবানের ভক্ত হবে। তার ফলে আপনা থেকেই পৃথিবীর রূপ বদলে যাবে। হরে কৃষ্ণ। কত সুন্দর পারপট প্রপাত দিয়েছে দেখুন। এটা হচ্ছে জেসিএস এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। জেসিএস নয়, মূলত এখানে আমাদের আপনারা যারা মা বাবারা রয়েছেন প্রত্যেক মা বাবার কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে শিশুদেরকে ছোটবেলা থেকে যখন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র শিখাবেন। যেমন আমাদের এখানে স্টলে কিছু পুতুল বিক্রি করে, ছোট ছোট পুতুল, কৃষ্ণ বলরাম, গৌর নিতাই না, ওগুলো আপনারা ছেলেদেরকে দিতে পারেন। আমরা যেভাবে দেখতে পাই প্রভুপাদকে ছোটবেলায় ওনার বাবা রাধাকৃষ্ণের শিব বিগ্রহ দিয়েছিল, তারপরে রথ রথ দিয়েছিল, বলতো বাবা আমি একটা রথ কিনবো, আমাকে একটা রথ কিনে দাও। ও রথ দিয়ে দিয়ে রথ কিনে দিয়ে রথ বানিয়ে দিয়েছে একটা। তো ছোট ছোট ছেলেরা মিলে ওখানে ঘরের সামনে রথ করেছিল প্রভুপাদ। তারপর উদ্ধবকে দেখতে দেখি ছোটবেলায় উনি কৃষ্ণের বিগ্রহ নিয়ে খেলছে। এটা ভাগবতম তৃতীয় স্কন্ধ আপনারা পেয়েছেন। উদ্ধব ছোটবেলায় একদম ছোটবেলায় ওর মা ডাকছে প্রাতরাশ করার জন্য, বাবা আসো খেতে আসো। উদ্ধব বলছে না, আমি এখানে এখন কৃষ্ণের বিগ্রহ নিয়ে খেলছি। ছোট, ও কৃষ্ণ সম্বন্ধে কি, কৃষ্ণের এতটাই কৃষ্ণ ভাবনাময় ছোটবেলা থেকে। তো আপনারাও যদি আমরাও যদি কি করি এই ধরনের এগুলো প্রচার করি, যারা যারা ছোট 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 যারা রয়েছেন তাদের জন্য একটা কিছু করা। আমরা বড়দের জন্য করছি ঠিক আছে, ইউথদের জন্য করছি, কিন্তু ছোট যেমন আজকে আমার খুব ভালো লাগলো, আমি একটা আমাদের সুরেশ্বর মাধববাবু একটা অনুষ্ঠান করেছে অনেক সুন্দর শিশুদেরকে নিয়ে। মানে ওখানে প্রায় অনেকগুলো কয়েকশো শিশু জয়েন করেছে। ওরা এত সুন্দরভাবে নাটক করছে, এত সুন্দরভাবে স্কিল, বলার দক্ষতা, কবিতা বলছে, তারপর ওরা শ্লোকগুলো বলছে স্পষ্টভাবে, যে শ্লোকগুলো আমরা 25-30 বছরে এসেও বলতে পারছি না এখন ভালোভাবে ক্লিয়ারলি ছন্দ ভাবে। ওরা এই শ্লোকগুলো এত সুন্দরভাবে উচ্চারণ করছে, আমি দেখে অভিভূত হয়ে গেছি, আমার খুব ভালো লেগেছে। তো সবাই আসলে সব দিকে এক্সপার্ট হতে পারবে না। ওখানে একজন মাতাজি আছে, উনি সোমা মাতাজি, উনি ওই ভক্তগুলোকে এত সুন্দরভাবে শিখাচ্ছে, মানে ছোটবেলা থেকেই ওরা। তো আমি ওদেরকে কয়েকটা উদাহরণ এগুলো বললাম, যে ধ্রুব মহারাজ ছোটবেলা থেকে কি ছিল, 5 বছর বয়স থেকে ভগবানের ভক্তি অনুশীলন, প্রহ্লাদ মহারাজ মায়ের গর্ভ থেকে ভক্তি অনুশীলন করেছে। তারপরে প্রভুপাদ ছোটবেলা থেকে কৃষ্ণের ভক্ত ছিলেন, ছোটবেলা থেকে। এমনকি যখন ওনার পরীক্ষা, উনি টাইমকে বিগ্রহগুলোকে বিশ্রাম দিয়েছে, বলতো তোমরা একটু ঘুমাও, এখন তোমাদেরকে খাবার দাবার দিতে পারবো না, আমার পরীক্ষাটা শেষ হলো আমি তোমাদেরকে খাবার দাবার দেবো। এরকম সিরিয়ালে দেখেছি আমি, প্রভুপাদ সিরিয়াল। তো এইভাবে দেখতে পাই আমাদের এই ছোটবেলাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আপনারা এখানে অনেকেই কিন্তু আমরা সেই শিক্ষা ছোটবেলায় পাইনি। তো পাইনি বলে যে আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা দেবো না, এটাও কিন্তু ঠিক না। অনেক মা বাবা আছে ওরা কি করে, ওদেরকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিতে চায় না। ভক্তরা দেয় সাধারণত, ভক্তদের মধ্যেও কিছু কিছু পার্থক্য দেখা যায়। কিছু কিছু ভক্তের ছেলে আছে ওরা মানে জব করতে চায় না, সবকিছু করবে, আপনি যা দেবেন তা করবে, কিন্তু মেইন কাজ যেটা জব হরিনাম সেটা ওরা করতে চায় না। আমার একটা ভাগ্নে আছে, আহ, আমার বোনটাও ভক্ত। তো ও আসলে আমি ওকে অনেক কিছু গিফট টিপ দিই, কিন্তু মেইন বলে যে তুমি এখন 1 মালা জব করো। ও জবটা করবে না, সব কিছু করবে, মামা টামা অনেক কিছু ডাকবে, কিন্তু জবটা করতে চায় না। তো কিন্তু মা বাবার কর্তব্য হচ্ছে ছোটবেলা থেকে ওকে হাতে জব ধরিয়ে দিয়ে জব, ওর সাথে জব করা, ওকে জব করানো শেখানো ছোটবেলা 5 বছর বয়স থেকে কৃষ্ণের ভক্তি করানো শেখাতে হবে। তাহলে ও যখন বড় হবে ওর চেতনা এত উন্নত হবে, মেধা এত উন্নত হবে, এই ধরনের ব্যক্তিগুলো কৃষ্ণমামিতে লিড দিতে পারে, লিডার হবে ওরা ভবিষ্যতে। কারণ এখানে তো কৃষ্ণমামিতে সবাই অনুশীলন করছে, কিন্তু লিডার কয়জন পাবে না, যে কৃষ্ণমামিতটাকে 10,000 বছর পর্যন্ত চালিয়ে নিয়ে যাবে।
এই ধরনের ব্যক্তি লাগবে না? তো সেগুলো বের হবে এই ভক্তদের গৃহ থেকে। ভক্তদের কত তপস্যা করতে হবে। এভাবে দেখেন প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভেই ভক্ত। কেন? কয়াদু নারদ মুনির কাছ থেকে শুনেছে কৃষ্ণের কথা। তো উনি বলে গেছে, কিন্তু প্রহ্লাদ মহারাজ বলেন। এইটা হচ্ছে সুফল। এই জন্য যে মায়েদেরও একটা ভূমিকা আছে, পিতারও একটা ভূমিকা আছে গর্ভধান সংস্কারের ক্ষেত্রে। এখানে যে পারপোর্ট, এটা অনেক দুর্দান্ত একটা পারপোর্ট প্রভুপাদের। এটা আপনারা মার্ক করে রাখতে পারেন। এটা আপনাদের জন্য খুবই দরকার হবে আমার মনে হচ্ছে। 24। আমি শ্লোকগুলো পড়ছি কারণ এটা আপনারা পড়তে গেলে অনেক দেরি হয়ে যায়। একটার পর একটা খুলতে গেলে একটু দেরি হয়। আমি অনুবাদগুলো আপনারা পড়বেন। তস্য কিল জগৎ আবামদেবস্য সঙ্গিন হর্ষদা বিহ সম্প্রাপ্ত নেতু তাং ভগবৎ প্রদম। নাম বলতে হবে পালক মাধব প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। আমরা সমগ্র জগতের স্রষ্টা সাঙ্গ নামক ধনুক ধারণকারী ভগবানের প্রতিনিধি। আপনাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে নিযুক্ত হয়ে আমরা এখানে এসেছি। হরে কৃষ্ণ। তো এখানে নন্দ সুনন্দ ওনারা ধ্রুব মহারাজকে পরিচয় প্রদান করছেন, যাতে ধ্রুব মহারাজ আশ্বস্ত হয় যে ওনাকে যে নিতে এসেছে সেটা। ধ্রুব মহারাজ সারা জীবন তপস্যার দ্বারা এবং কৃচ্ছ সাধনের দ্বারা ভগবানকে জানবার চেষ্টা করেছিলেন। এখন তার ফলে ভগবানের দুইজন অন্তরঙ্গ পার্শ্বদের সমবিব্যবহারে চিৎ জগতে যাওয়ার উপযুক্ত হয়েছেন। কেন হয়েছেন? কারণ সারা জীবন তপস্যা করেছেন, কৃচ্ছ সাধন করেছেন। ভক্ত কিন্তু কৃষ্ণলোকে ওভাবে ফিরে যাওয়ার প্রত্যাশাও করে না। সে ভগবানের প্রাত্যহিক প্রতিদিন কর্ম করবে, ভগবানকে ভোগ লাগাবে, ভগবানের জন্য রান্না করবে। এই জগতেও সে ভগবত ধামের মতো একটা জায়গায় আছে। প্রভাত বলতে, যদি আপনি কি করেন, গৃহটা আপনার বৈকুণ্ঠ, আপনি যদি সেখানে ভগবানের জন্য রান্না করেন, ভগবানের জন্য বাজার করেন, ভগবান সম্বন্ধে সব কাজ করেন, ওই আপনার গৃহটা বৈকুণ্ঠ। আপনাকে আর আলাদাভাবে ভগবত ধামের কি নেই, প্রয়োজন নেই। তারপরও ভক্ত অনায়াসে ভগবানের কাছে ফিরে যাবে। এটা হচ্ছে মূল বিষয়। ও এখানে এই অনুবাদে এখানে বলা হচ্ছে যে আমরা সমগ্র জগতের স্রষ্টা সাঙ্গ। এটা সাঙ্গটা হল ভগবানের কি রকম রূপ? আমরা সমস্ত ও, অনুবাদ অনুবাদ সাঙ্গ সাঙ্গ। এটা সাঙ্গ নামক একটা ধনুক, ধনুকের নাম বলছে। বুঝতে পারছেন? আচ্ছা। সবকিছুর একটা নাম থাকে না, এটার একটা নাম রয়েছে। 25 নাম্বার পড়েছি আমরা। সুদুর্জয়ং বিষ্ণু পদম জিতং তয়া যৎসূরয়ো প্রাপ্য বিচক্ষতে পরম অতিষ্ঠ তচ্ছন্ন দিবাকরাদয় গ্রহক্ষতারা পরিজন্তি দক্ষিণাম। কৃষ্ণ সরকার মাতাজি পড়ুন অনুবাদটা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনার চরণ প্রণাম। প্রভু, আমি 25 নম্বর শ্লোকের অনুবাদ করছি। এই বিষ্ণুলোক প্রাপ্ত হওয়া অত্যন্ত কঠিন, কিন্তু আপনার তপস্যার দ্বারা আপনি তা জয় করেছেন। মহান ঋষিগণ এবং দেবতাগণও এই পথ প্রাপ্ত হন না। সেই পরম ধাম বিষ্ণুলোক কেবল দর্শন করার জন্য সূর্য, চন্দ্র এবং অন্যান্য সমস্ত গ্রহ নক্ষত্র সেই স্থানকে নিরন্তর প্রদক্ষিণ করে। আপনি আসুন, সেখানে যাওয়ার জন্য আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। হরে কৃষ্ণ। তো এখানে মূলত এই বিশ্বলোকটা প্রাপ্ত হওয়া কঠিন, তাহলে তো সবাই বিষ্ণুলোকে চলে যেত। তো কিন্তু এটা কঠিন, কিন্তু যেহেতু ধ্রুব মহারাজ সারা জীবন ভগবানের তপস্যা করেছে, ভগবানের আরাধনা করেছে, এই জন্য এই নন্দ সুনন্দ ওনাদেরকে ওনাকে স্বাগত জানাতেন। কিন্তু আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি, সুস্বাগতম বলে না। হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে অনেক জায়গায় স্বাগতম জানানো হয় না, যখন বৈষ্ণবরা কারো গৃহে যায়, সেখানে কি অনেক তুলা টুলা নিয়ে পূজা করে স্বাগতম জানায়। তো আপনারা যখন বৈকুণ্ঠ লোকে যাবেন, সেখানে এই ধরনের পার্শ্বদরা আপনাদেরকে সুস্বাগতম জানায়। এই জন্য এটা অত্যন্ত দুর্লভ। ভগবত ভক্তি সম্পাদনের দ্বারা ভগবত ভক্ত কেবল চিৎ জগৎ সম্বন্ধে অবগত হন না,
তিনি বাস্তবিক পক্ষে সেখানে নিত্য আনন্দময় এবং জ্ঞানময় জীবন যাপন করেন। কৃষ্ণ ভাবনমিত আন্দোলন এতই শক্তিশালী যে এই জীবন অবলম্বন করার ফলে এবং ভগবত প্রেম বিকশিত করার ফলে যে কোনো ব্যক্তি অনায়াসে ভগবত ধামে ফিরে যেতে পারে। দেখুন প্রভুপাদ কত দুর্দান্ত পারপোর্ট, এবং এখানে ফেইথ এন্ড কনভিকশন আমরা দেখতে পাচ্ছি যে আমরা নিশ্চিত রূপে ভগবানের ধামে ফিরে যেতে পারবো যদি কি করি, আমরা যদি প্রভুপাদ যেভাবে বলছে সেভাবে করি। কিন্তু ম্যাক্সিমাম লোক এ জগতে চিৎ জগৎ সম্বন্ধে জানে না। এটা আমি এই ক্লাসের পরে একটা চার্ট দেখাবো, আপনারা একটু মনে রাখবেন, যদি মনে রাখেন তাহলে চার্টটা দেখাতে পারবো। এটা আমি খুঁজে, আমি এটা এখানে রেডি করে রাখিনি, দেখি যদি আমি পাই এটা দেখাবো, নাইলে এর পরের ক্লাসে দেখাবো। মানে চিৎ জগতের যে এরিয়া 26, ভগবত ভক্তদের অন্য কোনো গ্রহ দর্শন করার আগ্রহ থাকে না, কিন্তু ভগবত ধামে যাওয়ার সময় তারা সেই সমস্ত গ্রহলোকগুলি দর্শন করেন। ঠিক যেমন ট্রেনে চড়ে দূর দেশে যাওয়ার সময় ছোট ছোট স্টেশনগুলো চোখে পড়ে। হ্যাঁ, চোখে পড়ে না? আমরা ধরুন কক্সবাজার যাচ্ছেন, কক্সবাজার যাওয়ার সময় এখন ট্রেনে যাওয়া যায়। আমরা কয়েকদিন আগে রাত্রে এসেছি, তো কিছু দেখিনি, আমি প্রথম কক্সবাজার থেকে ট্রেনে এসেছি। তো আমার খুব ভালো লেগেছে কক্সবাজার ট্রেন জার্নিটা। আমাদের পণ্ডিত গদাধর প্রভু বলছিলেন যে ট্রেনে যাব। আমরা প্রায় 120 জন স্টুডেন্ট নিয়ে ট্রেনে এসেছি, হঠাৎ করে টিকিট কাটা হয়েছে, আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। তো ছোট ছোট কিছু দোহাজারি, সাতকানিয়া, পটিয়া, এরকম কিছু কিছু স্টেশন আমাদের চোখে পড়েছে। এমনি আপনারাও যখন ভগবানের লোকে ফিরে যাবেন তখন এই ধরনের স্বর্গলোক, তারপরে শিবধাম, এরকম কিছু কিছু ঐশ্বর্যশালী লোক আপনারা দেখবেন। কিন্তু আমরা যাতে সেই লোকগুলোর প্রতি আকর্ষিত হয়ে না, সেই জন্য এই বৈকুণ্ঠ লোক সম্বন্ধে যদি আমাদের এক্সপেরিয়েন্স থাকে, আমরা ওই তুচ্ছ লোকগুলোর প্রতি আকৃষ্ট হব না। এটা হচ্ছে এখান থেকে শিক্ষা। তো এখানে প্রভুপাদ সেটা বলেও দিয়েছেন আমাদেরকে পারপোর্টে এত সুন্দরভাবে, যাতে আমরা এই তুচ্ছ জিনিসগুলোর প্রতি আকৃষ্ট না হই, অনায়াসে কৃষ্ণলোকে আমরা ফিরে যেতে পারি। পারি। ঠিক আছে, ওকে মাতাজি, ধন্যবাদ। এখন আমরা 26 নম্বর পড়ব। অনাস্তিতন্তে পৃথিবী অন্যই অপি অঙ্গ করহিচিত আতিষ্ঠ জগতম বন্দ্যাং তদ বিষ্ণু পরমম পদম। অগরাজ প্রভু পড়েন 26 নম্বর। হে মহারাজ ধ্রুব, আপনার পূর্বপুরুষরা অথবা অন্য কেউ সেই চিন্ময় লোক কখনো প্রাপ্ত হননি। সেই স্থান বিষ্ণুলোক নামে পরিচিত সর্বোচ্চ পদ, যেখানে শ্রী বিষ্ণু স্বয়ং বাস করেন। এই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের অধিবাসীদের দ্বারা তা পূজিত হয়। দয়া করে আপনি আমাদের সঙ্গে আসুন এবং সেখানে নিত্যকাল বাস করুন। হরে কৃষ্ণ। তো সুস্বাগতম জানাচ্ছে, আসুন আপনি সেই পরম ধাম পরম লোকে এবং নিত্যকাল বাস করুন। তাহলে এখান থেকে নিত্যকাল বাস করুন এই ওয়ার্ড থেকে কি বোঝা যায়? এটা একদম মেন শ্লোকে বলা হচ্ছে। মানে ভগবানের চিন্ময় ধামে যদি আমরা একবার যাই, সেখান থেকে আর ফিরে আসতে হবে না। অনেক ভক্তরা বলে বিভিন্ন সময় যে ওই ধামে গেলে কি আবার ফিরে আসতে হবে কিনা। হুম? এখানে কে একজন হাত তুলেছে, শান্তি প্রিয়া মাতাজি হাত তুলেছে, হ্যাঁ, কিছু বলবেন মাতাজি? প্রভু, এখানে প্রশ্ন হচ্ছে অন্য কেউ চিন্ময় লোক প্রাপ্ত হয়নি, এটা কেন বলেছে কোথায়? অনুবাদে? হুম। এটা পূর্বপুরুষের, ওনার পূর্বপুরুষের, আচ্ছা, ওনার সেজন্য। পূর্বপুরুষদের কথা বলছে, কোথায়? ওনার আচ্ছা। পূর্বপুরুষেরা অথবা অন্য কেউ, হুম। এরা কি কেউ চিন্ময় লোক পায় নাই? যে স্থানে বিশ্বলোক নামে পরিচিত সর্বোচ্চ পদ, সেখানে শ্রী বিষ্ণু স্বয়ং বাস করেন। এই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের আদিবাসীদের দ্বারা পূজিত করে আসেন। সেটাই আমরা কোথায় পেয়েছি? এই এই মেন শ্লোকে তো নেই। আচ্ছা, মেন শ্লোক না, এখানে ক্লিয়ার করেছে তোমাদের, দেখুন আপনার পূর্বপুরুষরা। তবে এখানে একটা ফের থেকে গেছে, অথবা অন্য কেউ। অন্য কেউ, হ্যাঁ, এটা একটা কথা। জানি না, এটা প্রপাত এখানে দিয়েছে। তো প্রপাত বলছে যে অন্য কেউ ওই সময়ে যায়নি, এটা তো একটু ফের থেকে যাচ্ছে। ও, মহারাজ সত্যলোকে ছিলেন, সত্য যুগে ছিলেন,
মানে ব্রহ্মার পুত্র মনু, ওনার পুত্র উত্তানপাদ, তারপরেই ধ্রুব মহারাজ। তো সেই সময় মনে হয় একদম শুরুতে। তো এই জন্য কি বলেছে যে তার তার আগে কেউ এখনো পর্যন্ত বৈকুণ্ঠে যেতে পারেনি, মানে সৃষ্টির, সেটা একদম সৃষ্টির শুরু। প্রথম দিকের কথা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই জন্য কি বলছে, কারণ ব্রহ্মার পুত্র ছিলেন মনু। শান্তিপ্রিয়া মনুর মাতাজির কোনো এক্সপেরিয়েন্স আছে আপনার? আপনি কিছু বলবেন এই বিষয়ে? এটা কি আদি কৃপা মাতাজি বললো নাকি? এটা কে না বললো? প্রভু, আমি বলছিলাম যে না, শান্তিপ্রিয়া এখন এখন যিনি বলেছে। ওই যে প্রেমা মাতাজি বলেছেন, যে প্রেম প্রদায়িনী মাতাজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়েস। হ্যাঁ, কৃষ্ণ প্রভু। ওনারটা তো আমার কি হয়েছে। আপনার কি কোনো মতামত আছে এই বিষয়ে? হরে কৃষ্ণ। আর কেউ বলতে চান? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ আমার মনে হচ্ছে যে যেহেতু এই দুর্গলোকটা এ- এর পূর্বে কেউ কখনো অর্জন করতে পারে নাই। হ্যাঁ, এটা প্রহ্লাদ মহারাজের জন্য, ধ্রুব মহারাজের জন্য এটা ভগবান মানে প্রদান করেছেন। সেই জন্য বলতে আর কি এই এটা দুর্গলোকটা ধ্রুবলোকের কথা বলা হচ্ছে না প্রভু, উনি তো বৈকুণ্ঠে ফিরে যাচ্ছেন। ধ্রুবলোকে বাস শেষ। ও, এখন তিনি শেষ। বৈকুণ্ঠে ভগবানের নিত্যধামে ফিরে যাবেন। হুম, হুম। যাই হোক, আমার প্রেমা পদ্মিনী মাতাজি যেটা বলেছে ওটাও আমার পছন্দ হয়েছে। তো এটা যেহেতু মেইন শ্লোকে বলেছে, ওখানের উপর তো আমরা আর কথা বলতে পারবো না। এটা একটা বিষয়। আচ্ছা, আমরা পার্বণটা একটু পড়ি। মাতাজি, আপনি তাহলে পার্বণটা একটু পড়ুন, এখানে কি লিখেছে এটা আমরা একটু দেখি। আহ, পড়ছি প্রভু। অক্ষয় প্রভু, একটু কৃপা করে মিউট করবেন প্রভু। আমি মিট করতে পারবো? ধ্রুব মহারাজ যখন তপস্যা করতে গিয়েছিলেন, তখন তিনি তার প্রকৃত সরি, আমি আপনাকে মিট করিনি। ধ্রুব মহারাজ যখন তপস্যা করতে গিয়েছিলেন, তখন তিনি তার প্রপিতামহের স্বপ্নের অতীত পথ প্রাপ্ত হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন। তার পিতা ছিলেন উত্তানপাদ, তার পিতামহ ছিলেন মনু, তার প্রপিতামহ ছিলেন ব্রহ্মা। সুতরাং ধ্রুব মহারাজ এমন একটি রাজ্য চেয়েছিলেন যা ব্রহ্মার পদেরও ঊর্ধ্বে, এবং তিনি নারদ মুনিকে অনুরোধ করেছিলেন সেই পদ প্রাপ্ত হওয়ার সুযোগ তাকে দিতে। বিষ্ণু পার্শ্বদেরা তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে সেই বিষ্ণুলোক যেখানে ভগবান শ্রী বিষ্ণু বাস করেন, তা কেবল তার পূর্বপুরুষেরাই নয়, এই ব্রহ্মাণ্ডের কেউই লাভ করতে পারেনি। তার কারণ হচ্ছে এই জড়জগতে সকলেই হয় কর্মী, নয় জ্ঞানী অথবা যোগীর। শুদ্ধ ভক্ত প্রায় নেই বললেই চলে। বুঝতে পারছি প্রভু, হ্যাঁ। ওটাই মাতাজি যেটা বলেছে সেটাই হবে, ওই সময় পর্যন্ত কেউ যায়নি, এই জন্যই বলছি এটা। হ্যাঁ, এটা পার্বতী প্রপাত ক্লিয়ার করো। হ্যাঁ প্রভু। আচ্ছা, বিষ্ণুলোক নামক চিন্ময় ধাম বিশেষ করে ভক্তদের জন্যই, কর্মী জ্ঞানী অথবা যোগীদের জন্য নয়। মহান ঋষি এবং দেবতারা ব্রহ্মলোকও প্রায় দিতে পারে না। ভগবদ্গীতায় সেটা উল্লেখ। এই জগতে ম্যাক্সিমাম লোক হচ্ছে কর্মী। অনেকে বলে কর্মই হচ্ছে ধর্ম। আর জ্ঞানী, অনেকে জ্ঞানটাকে জাহির করতে চায়। আর অনেকে যোগ সাধনাটাকে তো ঠিক বেশি গুরুত্ব দেয়, কিন্তু ভক্তিটাকে খুব কম লোকে গুরুত্ব দেয়। যেমন বেদের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু ভক্তিটা রয়েছে, কিন্তু সেটা লুকানো অবস্থায় রয়েছে। সেজন্য ভক্তিটা সবাই করতে চায় না। এতৎ বিমানম প্রবঢ়ম উত্তম শ্লোকমুনিনা উপস্থাপিতম আয়ুষ্মান অধীরোরম তমর্হসি। এটা একটু পড়ুন তো। রূপেশ্বর শ্যামচন্দ্র প্রভু আছেন, এটা পড়তে পারবেন? 27 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমি আছি। হ্যাঁ। হে অমর, এ অদ্বিতীয় বিমানটি ভগবান পাঠিয়েছেন, যার স্তুতি উত্তম শ্লোকের দ্বারা করা হয় এবং যিনি সমস্ত জীবাত্মাদের শিরোমণি। আপনি এই বিমানে আরোহণের সম্পূর্ণ যোগ্য। হরে কৃষ্ণ। তো এখানে উত্তম উত্তম শ্লোক মনিনা, অর্থাৎ উত্তম শ্লোকের দ্বারা ভগবানকে কি করা হয়? স্তুতি করা হয়, বন্দনা করা হয় উত্তম শ্লোকের মাধ্যমে। অনেক জায়গায় আপনারা এই উত্তম শ্লোকের ব্যাখ্যা পাবেন। যেমন অনেকগুলো আমি কিছু শ্লোক পড়েছিলাম, উত্তম শ্লোক বার্তায়া। আর একটা শ্লোক পড়ে যেমন যত উত্তম শ্লোক গুণানুবাদাত। মানে আপনি শ্রেষ্ঠ কোনো প্রার্থনা ভগবানের কাছে করবেন, সেটা হচ্ছে উত্তম শ্লোকের দ্বারা। ভগবান উত্তম
শ্রেষ্ঠ শ্লোকের দ্বারা বন্দিত হয়। আপনি যে কোনো শ্লোক যে কোনো ভাবে বললে ভগবানকে বন্দনাটা কি বুঝাবে না, সুন্দর বুঝাবে না। কিন্তু যেভাবে যেভাবে কুন্তি দেবী প্রার্থনা করে যে, নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনী নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গয়, না? তো এখানেও আমরা দেখতে পাচ্ছি উত্তম শ্লোকের দ্বারা আমাদেরকে ভগবানের বন্দনা করতে হয়। জ্যোতির্গণনা অনুসারে ধ্রুব নক্ষত্রের সঙ্গে সুষুমার নামক একটি নক্ষত্র রয়েছে, যেখানে এই জড়জগতে পালন করতে শ্রী বিষ্ণু বাস করেন। শিশুমার অথবা ধ্রুবলোক বৈষ্ণব ব্যতীত অন্য কেউ যেতে পারে না। তো এখানে শিশুমার চক্র যে একটা রয়েছে সেই বিষয়ে প্রপাত ডিটেলস পারপুটে বলেছেন। মৈত্রেয়োবাচ নিশম্য বৈকুণ্ঠ নিজ মুখ্যয় মধুর্চ্যুতম বাচ রুক্রম প্রিয় কিত অভিষেক কিত নিত্য মঙ্গল মুনিন প্রণম্য শিশ ভব্যবাদয়া। রাজা ধীরাজ প্রভু আছেন? রাজা ধীরাজ প্রভু ঢুকেছে নাকি? তাহলে সুলক্ষণা মাতাজি পড়েন। সুলক্ষণা মাতাজি শুনতে পাচ্ছেন? আনমিউট করতে হবে। মিউট। হুম। হ্যাঁ, এটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। মহিষী মৈত্রেয় বললেন, ধ্রুব মহারাজ ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। বৈকুণ্ঠ লোকের মুখ্য ভগবৎ পার্শ্বদের সুমধুর বাণী শ্রবণ করে তিনি পুণ্যস্নান সমাপন করলেন এবং উপযুক্ত আভরণে ভূষিত হয়ে তার নিত্য মঙ্গলাকৃত সম্পন্ন করেছিলেন। তারপর সেখানে উপস্থিত সমস্ত মহিষীদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তাদের আশীর্বাদ গ্রহণ করেছিলেন। হরে কৃষ্ণ। হুম হুম হুম। তো এটা এত সহজ কাজ না। ধ্রুব মহারাজ কিন্তু রিচুয়াল সব কিছু পালন করেছে। গুরুক্রম প্রিয় মানে হচ্ছে ধ্রুব মহারাজ ভগবানের অত্যন্ত প্রিয়। কেন প্রিয়? কারণ তিনি ওভাবে আচরণ করেছেন, ভক্তি অনুশীলন করেছেন। আর তিনি কিছু এই যে সদাচার এগুলো মেনটেন করেছেন, মাঙ্গলিক কীর্তগুলো তিনি ঠিকভাবে করেছেন প্রতিদিনকার। অনেক সময় মনে হতে পারে আরে প্রতিদিন মঙ্গল আরতি করতে হয় নাকি, এটা কি রিচুয়াল প্রপাত আমাদেরকে, হ্যাঁ? কিন্তু এটা হচ্ছে আপনার ভগবদ্ধাম যাওয়ার প্রকৃত যোগ্যতা। আপনি যে ভগবানের কাছে ফিরে যাবেন, এটার মাধ্যমে যেতে পারবেন আপনি। এটা একদম মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে মঙ্গল আরতি করতে হবে। যদি দর্শনার্থী গুরু পূজা ভাগবতম ক্লাস করেন খুব ভালো, কিন্তু মঙ্গল আরতি জপ প্রসাদ এগুলো মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে, তখন আপনি কৃষ্ণলোকে ফিরে যেতে পারবেন। এর ভিতরে কোনো এই ধরনের নিয়ম কানুনগুলো কি করা যাবে না, ব্রেক দেওয়া যাবে না। এটা হচ্ছে যোগ্যতা। গুরু ধ্রুব মহারাজ কিন্তু এই তপস্যাটা একদম দৃঢ়তার সহিত করেছিলেন। এই কারণে তিনি মহর্ষিদের আবার আশীর্বাদও পেয়েছিলেন। তো আমরা তো এখানে মহর্ষি নেই, আমরা কার আশীর্বাদ নেব? আমরা গুরুবর্গের আশীর্বাদ নেব, আচার্য বর্গদের আশীর্বাদ নেব, এবং যারা আমাদের সাথে বৈষ্ণবরা রয়েছেন তাদের আশীর্বাদ আমাদের দরকার। কারণ আমরা যখন মৃত্যুবরণ করবো আশেপাশের লোকগুলোই তো আসবে, না? এই নয় যে আপনার বড় বড় মহর্ষি ওনারা এসে তো আমাদেরকে আর কি করবে না, আপনার সামনে খেয়ে এসে হরিনাম শোনাবে, খেয়ে এসে আপনাকে এই শ্মশানে নিয়ে যাবে। সেগুলো তো ভক্তরাই নিয়ে যাবে, না? ভক্তরাই আপনাকে ভগবানের নাম শোনাবে, ভগবানের কথা শোনাবে। এইভাবে আমরা দেখতে পাই। এটা এখানে আমরা পাচ্ছি। ধ্রুব মহারাজ এই জড়জগৎ ত্যাগ করে যাওয়ার সময়ও ভগবত ভক্তি সম্পাদনে কত নিষ্ঠাবান ছিলেন তা দর্শনীয়। ভক্তি বিষয়ক কর্তব্য সম্পাদনে তিনি সর্বদাই সতর্ক ছিলেন। প্রত্যেক ভক্তের কর্তব্য খুব সকালে, এখানে দেখুন প্রপাত আমি যে কথাটি বলেছি অ্যাজ ইট ইজ প্রপাত বলছি। প্রত্যেক ভক্তের কর্তব্য খুব সকালে উঠে স্নান করা, তিলকের দ্বারা অঙ্গভূষিত করা। এই যে তিলকের দ্বারা অঙ্গভূষিত করা, আপনি ভগবত ভক্তির অনেকগুলো নিয়ম কানুন যদি অ্যাজ ইট ইজ করতে না পারেন, একটা অঙ্গ যদি কেউ অ্যাজ ইট ইজ করে, সে কৃষ্ণলোকে ফিরে যেতে পারে। এবং আমরা যে তিলকটা করি, ললাটম কেশবায় নমঃ, কেশবকে আমরা সরাসরি স্মরণ করছি। তো দ্বাদশ সঙ্গে যদি আপনি তিলক করেন, কৃষ্ণ আপনার হৃদয়ে চলে আসবে। আর স্নান করার আগে এক ধরনের পরিস্থিতি থাকে, যখন আমরা স্নান টান করে ফেলি, তিলক টিলক ধারণ করি, তখন আমাদের আরেক ধরনের কি থাকে, না? এটা একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। স্নান করার আগে এক ধরনের একটা গুণ থাকে, স্নান করে ফেলার পরে তারপর ধুতি টুতি পরার পর
মায়েরা কাপড় পরার পর যখন তিলক করি, মন্ত্রগুলো বলি, যখন আচমন করি, তখন একটা দিব্য একটা কি ভাব হৃদয় অনুভব হয়। এটা হচ্ছে মূল বিষয়। তো এইটা প্রভুপাদ এখানে বলছেন। কলিযুগের মানুষের পক্ষে স্বর্ণ এবং রত্ন অলংকার সংগ্রহ করা প্রায় সম্ভব নয় বললে চলে, কিন্তু শরীরের দ্বাদশ অঙ্কে তিলক করার দ্বারা দেহ পবিত্র করা পর্যাপ্ত শুভ লক্ষণ। ধ্রুব মহারাজ সেই সময় বদরিকা আশ্রমে ছিলেন। সেখানে আরো অন্যান্য অনেক মহর্ষিরাও ছিলেন। ভগবান শ্রী বিষ্ণু প্রেরিত বিমান যে তার জন্য অপেক্ষা করছিল, সে কারণে তিনি গর্বিত হননি। একজন বিনীত বৈষ্ণবরূপে ভগবানের মুখ্য বৈকুণ্ঠ পার্শ্বদ কর্তৃক আনিত সেই বিমানে আরোহণ করার পূর্বে তিনি সমস্ত ঋষিদের আশীর্বাদ গ্রহণ করেন। তা অনেক সময় আমরা আমাদের কর্মের গর্বে গর্বিত হয়ে যাই, কিন্তু এখানে দেখুন ধ্রুব মহারাজ এত বড় একজন রাজা ছিলেন, 36,000 বছর সেই ধ্রুবলোক শাসন করেছে, তারপরে তিনি কি ছিলেন না, তার কার্যকলাপের গর্বে কি ছিলেন না, গর্বিত ছিলেন। হ্যাঁ। তো আমরা এটা এখানে আর বেশি বলছি না, 29 নম্বর শ্লোকে যাচ্ছি। পরিত্যবাচ্য দিষ্ণাগ্র পার্শ্বদব্য বিবন্দ চ ইয়েষ তদ্দিষ্টাতুম বিব্র ধূপম হিরণ্ময়। কারা কারা পড়ে নাই দেখি। ভাগবত সেবা প্রভু করে না। কৃষ্ণ প্রভু, প্রণাম হরিবল, প্রণাম। প্রণাম আমি প্রভু। খেয়াল করি। মানে আরোহণ করবার পূর্বে ধ্রুব মহারাজ সেই বিমানটিকে প্রদক্ষিণ করেছিলেন এবং বিষ্ণু পার্শ্বদের প্রণতি নিবেদন করেছিলেন। যখন তখন তার রূপ তৎকাঞ্চনের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। এইভাবে তিনি সেই দিব্য বিমানে আরোহণ করতে প্রস্তুত হয়েছিলেন। তো এখানে বিমানটাকেও ধ্রুব মহারাজ পরিক্রমা করেছে বলছে, দেখুন। ভগবান যেরকম প্রণম্য, ভগবানের সাথে সম্পর্কিত সব কিছু হচ্ছে কি এরকম সম্মান প্রদান করতে হবে। এবং অনেক সময় আমরা আমাদের যে বাসন কোসন আছে না, আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ওগুলো কার অঙ্গ? ওগুলো হচ্ছে বলরামের, না? তো অনেক সময় আমরা যদি এগুলো কি করি, আচার টাচার ফেরে নষ্ট করে দিই, এটাতে কিন্তু ভগবান খুশি হয় না। আমাদের মাঝে মাঝে আমাদের কিছু বয়স আছে, ওখানে যারা পাত্র মাঝে, আমার ক্ষেত্রেও প্রথম দিকে হয়েছিল, আমি তো জানতাম না এগুলো যে ভগবানের পাত্র, এগুলো যে ভগবানের পাত্র, খুব যত্ন করে রাখতে হবে, সুন্দর করে কি করতে হবে, এগুলো তো ভগবানের জন্য রান্না হয়, এগুলো হচ্ছে বলরামের অঙ্গ। এগুলো জানতাম না, আমরা ধুমধাম আচার টাচার দিয়ে এগুলোকে কি করতাম। কিন্তু যখন সদাচার গ্রন্থ পড়ছি, ভক্তদের সাথে মিশছি, আস্তে আস্তে সেগুলো কি হচ্ছে। তো ভগবানের পাত্র বলে একটা কথা, ভগবান সম্পর্কীয় দ্রব্য বলে একটা কথা, তো ভগবানের যা পার্শ্বদ, ভগবানের ভক্ত, ভগবানের সম্বন্ধে যা যা রয়েছে, সবকিছু হচ্ছে আমাদের প্রণাম। ভগবানের গাভী, হ্যাঁ, গাভীকে অনেক সময় আমরা পূজা করি, মায়াপুরে গাভী পূজা হয়, প্রতিদিন গাভী পূজা হয়। আমি দেখেছিলাম, আমি ফেস্টিভ্যালের সময় দেখেছিলাম, এখন প্রতিদিন হয় কিনা আমি জানি না, আমি তো ওখানে থাকিনি। তো গাভীদেরকে মোটামুটি ভগবানের সাথে যেগুলো সম্পর্ক যুক্ত সেগুলোকে আমাদের ইয়ে করতে হবে। মন্দিরে যাওয়া মাত্রই আমাদের খুব ভালোভাবে জানতে হবে যে আমরা জড়জগৎ থেকে ভিন্ন স্থানে রয়েছে। মন্দিরে ভগবান শ্রী বিষ্ণু, তার সিংহাসন, তার কক্ষ, মন্দিরের সব সঙ্গে সম্পর্কিত অন্য সমস্ত বস্তু সবই হচ্ছে চিহ্ন। সত্য, রজ এবং তম এই তিনটি গুণ মন্দিরে প্রবেশ করতে পারে না। তাই বলা হয় যে বনে বাস করা সাত্ত্বিক এবং শহরে বাস করা রাজসিক, আর বেশ্যালয়, শুরিকানা বা কসাইখানায় বাস করা হচ্ছে তামসিক। কিন্তু মন্দিরে বাস করার অর্থ হচ্ছে বৈকুণ্ঠ লোকে বাস করা। মন্দিরের প্রতিটি বস্তু বিষ্ণু বা কৃষ্ণের মতো পূজনীয়। সেই বিষয়টি এখানে প্রভুপাদ অবগত করেছে, আপনারা দেখুন। তো টেম্পল মানি, টেম্পলের আমাদের একটা টেম্পল, ছোট একটা বই বের করেছি, TEMPLE, টেম্পল। টিতে হচ্ছে ট্রানকুয়ালিটি, আপনি প্রশান্তি পাবেন এই মন্দিরে আসলে। যেমন এই জগতে ম্যাক্সিমাম লোক আসে এ, বাইরে দুঃখ পাওয়ার পর একটু মন্দিরে আসে, বলছে প্রভু এত ঝগড়া হয়েছে আপনার মাতাজির সাথে, এই জন্য আমি একটু ভগবানকে প্রণাম করতে আসি। এটা একটা বললাম, এরকম আরো অনেক কিছু হয়। অথবা ওনার ছেলেটা খুব রোগাগ্রস্ত হয়ে গেছে, হসপিটালে ভর্তি করিয়েছে, এরকম অনেক হয়। প্রভু আমি একটু ভগবানকে প্রণাম করতে এসেছি। তো মানুষ কেন আসে মন্দিরে?
প্রশান্তি পাওয়ার জন্য। ফার্স্ট হচ্ছে, টিতে হচ্ছে ট্র্যাঙ্কুয়ালিটি, প্রশান্তি পাবেন আপনি মন্দিরে আসলে। ইতে হচ্ছে এডুকেশন পাবেন। এডুকেশন কোথায় থেকে পাবেন? গীতা থেকে, ভাগবতম থেকে, ওখানে পাঠ হয়, সেখান থেকে আপনি কিছু স্পিরিচুয়াল নলেজ পাবেন। আর এম হচ্ছে মেডিটেশন, আপনি ভগবানের দিব্য নাম জপ করতে পারবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। আপনার ধ্যান হবে সেখানে, ভগবানের ধ্যান হবে। আর পিতে হচ্ছে পিউরিফিকেশন, আপনি যখন ভগবানের নাম করবেন, ভগবানকে প্রণাম করবেন, গীতা ভাগবত সম্বন্ধে কিছু শিক্ষা পাবেন, তখন আপনি আস্তে আস্তে পরিশুদ্ধ হবেন, পিউরিফিকেশন হবে আপনার। আর এল হচ্ছে লাভ, আপনি যখন জানতে পারবেন ভগবানের সেবা করা উচিত, ভগবানের নাম করা উচিত, তখন আপনি ভগবানের সেবায় যুক্ত হয়ে যাবেন, তখন ভগবানের সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। আর ইতে হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি? আপনি ভগবানের সেবায় যুক্ত হয়ে যাবেন, আর আপনার দুঃখ নেই। তো একজন কিছুদিন আগে কার গুরু মহারাজ না নাকি ভক্তি প্রচার মহারাজের একটা লেকচারে শুনছিলাম, কেউ যদি ভগবানকে একবার ভোগ লাগায়, তাহলে কি হবে? ভগবান ওকে আর ছাড়বে না। ওকে ভগবান কি করবে? ওই যে বড়শি, দেখেছেন বড়শিতে যেভাবে কি করে বড়শি, সেরকম বড়শির মতো তাকে আটকিয়ে ফেলবে। একবার যদি কেউ ভগবানকে ভোগ লাগায়, হবে ও, ওকে আর ভগবান ছাড়বে না, ওর হাতে বারবার ভগবান খাবে। সেরকম অনেক লীলা আছে, যে কেউ কৃষ্ণের ভক্তি করলে আর ছুটতে পারবে না। কোনো না কোনো ভক্তের আন্ডারে হয়তো সে এসেছে, কিন্তু একবার ভক্তি করে ভগবানকে প্রণাম করেছে, ভগবান ওকে গ্রহণ করে নেবে। এটা হচ্ছে ভক্তির সুফল। আমরাও যদি এভাবে করি, তাহলে আমরা যে কি পরিমাণ সুফল পাবো সেটা কল্পনা করেন। তো 30 নম্বর শ্লোকটি আমরা পড়ছি, 30 নম্বর। ই আর এমটা কি বললেন, আরেকবার বলবেন কি? হ্যাঁ, টি ফর ট্রাঙ্কুইলিটি, ই আর এমটা আমি মিস করে গেছি, একটু বলে দিন না আর। ইতে হচ্ছে এডুকেশন। ই এডুকেশন, আর এম? এডুকেশন মানে গীতা থেকে, ভাগবতম থেকে, চৈতন্য চরিতামৃত থেকেই তো টেম্পলে শিক্ষা দেওয়া হয়। এই ওখান থেকে আপনি এডুকেশন শিক্ষা পাবেন। মানে দুই ধরনের নলেজ আছে, একটা হচ্ছে স্পিরিচুয়াল নলেজ, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নলেজ। আধ্যাত্মিক শিক্ষাটা আপনি মন্দিরে আসলে পাবেন, আর জাগতিক শিক্ষাটা আপনি কলেজ ইউনিভার্সিটি গুলোতে আপনি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলো সম্বন্ধে শিক্ষা পাবেন। এমটা 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 হচ্ছে মেডিটেশন হবে, মানে ওই যে হরিকৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করি না, ওটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। মেডিটেশন। পিতে কি যে বললেন বাবা? পিতে ইতে হচ্ছে পিউরিফিকেশন। পিউরিফিকেশন মানে আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন। হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করলে আগে আমরা কি ধরনের ব্যক্তি ছিলাম, আর এখন কি ধরনের ব্যক্তিতে রূপান্তর হচ্ছে। এলে প্রভু, এল এল এলটা প্রভু, এল। এল হচ্ছে লাভ, ভালোবাসার সম্পর্ক তৈরি হবে ভগবানের সাথে। আর ইতে এডুকেশন। দুইটা এডুকেশন, দুইটা। এনগেজমেন্ট। এনগেজ এনগেজ এনগেজমেন্ট। এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কৃষ্ণের সেবায় যুক্ত হয়ে যাবেন। আর প্রথম টিতে তৃতীয় হচ্ছে ট্র্যাঙ্কুয়ালিটি। ট্র্যাঙ্কুয়ালিটি মানে প্রশান্তি পাবেন। আর এডুকেশন মানে শিক্ষা পাবেন। মেডিটেশন মানে আপনি ধ্যান, ধ্যান করতে পারবেন ভগবানের নাম। পিতে হচ্ছে পিউরিফিকেশন। আর হচ্ছে এল হচ্ছে লাভ, লাভ মানে ভগবানের সাথে ভালোবাসার সম্পর্ক হবে। আর ইতে ইতে হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, মানে কেন করছেন? কারণ আপনি ভগবানের সেবা প্রার্থনা করছেন, তখন ভগবান আপনাকে সেবায় যুক্ত করে দেবে। এই যে আপনারা এখন প্রতিদিন ভগবানের সেবা করছেন না, গৃহে হোক মন্দিরে হোক, আপনারা তো ভগবানেরই সেবা করছেন। ভগবানের জন্য রান্না করছেন, ভগবানের জন্য বাজার করছেন, না, ভগবানের সেবায় যুক্ত হয়ে গেছেন ফুল টাইম। তদুত্তরাৎ পাদপুত্র, তদুৎপাদপত্র, দদর্শন্তকাম আগতম, মূর্তমুদ্দিপদম দত্তা, আরুদ্ধ অদ্ভুতম গৃহম। এই অনুবাদটা পড়বে হরে কৃষ্ণ প্রভু, অতুলনীয় আমি শ্যাম্পু। পড়বো। অতুলনীয় শ্যাম্পু পড়েন, বই আছে অতুলনীয়, আচ্ছা প্রভু, আছে। পড়ুন। এটা আমি এখানে দেখাচ্ছি স্ক্রিন ভাই। হরে কৃষ্ণ। ধ্রুব মহারাজ যখন সেই চিন্ময় বিমানটিকে আরোহণ করতে যাচ্ছিলেন,
তখন তিনি দেখলেন যে মূর্তিমান মাতা তার কাছে এসেছে। মৃত্যু। মৃত্যু, সরি, মৃত্তিমান, হ্যাঁ, মৃত্তিমান মাতা তার কাছে এসেছে, কিন্তু তাকে এইভাবে গ্রাহ্য না করে তিনি তার মস্তকে পা রেখে সেই বিমানটিতে আরোহণ করেছিলেন, যা ছিল একটি বিশাল গৃহের মতো। বিমানটি এত ছোটখাটো ছিল না। আমরা দেবাহুতি মাতার ইয়া তো বিমান দেখতে পাই, কিন্তু ধ্রুব মহারাজের বিমানটি সরাসরি বৈকুণ্ঠ থেকে এসেছিল। অনেকে বলে না এটা হচ্ছে রাশিয়ান বিমান, এটা আমেরিকান বিমান। তা কোন দেশ থেকে এসেছে এই বিমানটি? হ্যাঁ, তো এই বিমানটি সরাসরি কোথায় থেকে এসেছে? বৈকুণ্ঠ লোক থেকে। তো এইভাবে আমরা দেখতে পাই আমাদেরও বিমান আছে, আমাদেরগুলো হচ্ছে প্লাস্টিকের বডি। আর বৈকুণ্ঠ লোকের বিমান কিন্তু প্লাস্টিক বডি ছিল না, ওগুলো স্বর্ণ মণিমাণিক্য দিয়ে তৈরি এই বিমান। এবং অনেক অপুলেন্স রয়েছে, যেমন আমাদের খগরাজ গুরুর প্রভু স্বর্ণের দোকানে বসে আছে এখন। তো এটা অনেক অর্নামেন্ট স্বর্ণ দিয়ে কি করেছে, এটা তৈরি করা হয়েছে এই বিমানটা। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু বলুন। প্রভু মৃত্যুর মৃত্যুর মস্তকে পা দিয়ে বিমানে আরোহণ করেছেন। হ্যাঁ। মৃত্যু মৃত্যুটা কি ধরনের মৃত্যুটা বস্তু, আমি এটা বলছি। তো আমরা অনুভব করতে পারছি না। মৃত্যুটা হচ্ছে 40,000 কাঁকড়া বিচার যন্ত্রণার সমান। কাঁকড়া বিচার আক্রাম দেখেছেন এরকম থাকে, ওরকম একটা বিচে কামড় দিলে যে যন্ত্রণা অনুভব করি, এরকম 40,000 কাঁকড়া বিচার যন্ত্রণার সমান হচ্ছে মৃত্যু। তো ধ্রুব মহারাজ কিন্তু মৃত্যুকে ভয় পায় না, পায় নাই। আমাদের ভক্ত যারা হবে তারা দেখবেন এত সুন্দরভাবে মৃত্যুবরণ করে। কিছু কিছু ভক্ত অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন ভাবে মৃত্যুবরণ করলেও ওদের অনেক কর্মফল ভগবান নষ্ট করে দেয়। তো হরে কৃষ্ণ একটুখানি প্রভু। অ্যাক্সিডেন্ট করেতে 1 মিনিটের মধ্যে সে মারা গেছে, তাহলে সে তার কত কর্মফল ভগবান নিয়ে নিল না? হ্যাঁ বলছি, বলছি একজনের সুযোগ দেওয়া হবে। তো তো এই জন্য মৃত্যুটা তার কাছে। আচ্ছা বলেন খগরাজ প্রভু কিছু বলবে? খগরাজ প্রভু। ও না, আমি না প্রভু, আমি না তো। হরে কৃষ্ণ। কেমন আছেন? বলো, তুমি হাত তুলেছো। প্রভু, হ্যাঁ, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা আগে করেন। একটা হচ্ছে যে 29 নম্বর পর্বে তাৎপর্যের নিচে লেখা আছে যে সুরিখানা, এটা অর্থটা বুঝি নাই। আর দ্বিতীয়টা হলো মূর্তিমান মৃত্যুটা ধ্রুব মহারাজের কাছে কেন আসছে, যেহেতু আপনার যা ধ্রুব প্রশ্ন মহারাজ। আছে লিখে রাখুন, ওগুলো আমরা ক্লাসের শেষে উত্তর দেবো, কেমন? আর যে যখন যে শ্লোকটা চলবে তখন সাথে সাথে সে প্রশ্নটা করতে হবে, কেমন? এটা একটা বিষয়। মৃত্যুটা কেন আপনার কাছে আসলো সেটা আছে। মৃত্যুটা, ধ্রুব মহারাজের কাছে কেন আসলো, যেহেতু ভগবান ওনাকে মৃত্যু তো ভাই সবারই হবে। দুবাদের কাছে মৃত্যু আসছে কি রূপে, এটা একটু পড়ুন। এই যে এখানে এই যে দৃষ্টান্তটা একটু পড়ুন এখান থেকে, আমি স্ক্রিনে দেখিয়েছি, দেখুন। একটি বিড়াল তার শাবকের মুখে করে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যায়, আবার সেই মুখ দিয়ে সে একটি ইঁদুরকেও ধরে। আপাত দৃষ্টিতে বিড়ালের ইঁদুর ধরা আর আর তার শাবকের ধরা একই রকম বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। বিড়াল যখন তার মুখে ইঁদুর ধরে তার অর্থ হচ্ছে ইঁদুরের মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু সে যখন তার শাবকদের ধরে তার ফলে শাবকদের আনন্দ হয়। ধ্রুব মহারাজ যখন বিমানে আরোহণ করেছিলেন তখন তিনি মূর্তিমান মৃত্যুর আগমনের সুযোগ গ্রহণ করেছিলেন। সে যে এসেছিল তাকে প্রণতি নিবেদন করার জন্য। মৃত্যু মস্তকে পদার্পণ করে তিনি সেই অতুলনীয় বিমানটিকে আহরণ করেছিলেন, যাকে এখানে একটি বিশাল গৃহের মতো বলে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে বাবু, এখন বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু। হরে আর একটু যদি মিউট রাখেন করুণা করে। প্রভু। হ্যাঁ। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন বলুন। ও এমনি আমরা দেখছি যে ধ্রুব মহারাজ তোমার ওটা ডিস্টার্ব করছে প্রভু,
এখানে আমরা কিছু বুঝতে পারছি না। হুম। তো এখানে মৃত্যু কিন্তু সবার আসবে। হরে কৃষ্ণ। আচ্ছা, ক্লিয়ার বোঝা যাচ্ছে মাতাজি? প্রভু আমরা বুঝতে পারছি না, ওই যে আমাদের অক্ষয় প্রভু এখন ওই বেণুমাধুরী নামে আছে, ওনার ওখানটা বারবার স্ক্রিনে চলে আসছে, তার মানে ওনারটা আনমিউট আছে। তো এই জন্য ওনারটা মিউট না থাকলে ইকু হয়, যেই কথা বলুক না কেন ইকু হয়। হ্যাঁ, এতক্ষণ তো এই ডিস্টার্বটা ছিল না। আচ্ছা, আমরা আবার বলার চেষ্টা করছি। আপনারা একটু সহযোগিতা করবেন, কারণ 2 সপ্তাহে একটা চ্যাপ্টার আমরা শেষ করতে পারছি না, আর আপনাদের পুরো সপ্তাহে একটা ক্লাস হয়। এটা কিন্তু কি না, আজকে আমরা বলছিলাম যে এটা অন্তত সপ্তাহে 2 দিন ক্লাস হলে তাহলে একটু অগ্রসর হতো ক্লাসগুলো। তো আপনারা অনেক সময় মাথা থেকে ছুটেও যায়। আমরা যখন ভক্তি বৈভব করছিলাম, আমাদের ডেইলি 3টে ক্লাস, 2টা 3টে ক্লাস, 2টাই প্রতিদিন থাকতো। ভক্তি বিজয় মহারাজ বলতে শুধু পড়বেন, কোয়েশ্চেন আনসার লিখবেন, পরীক্ষা দেবেন, আর প্রসাদ পাবেন, আর কোনো টাইম নেই। আমাদের ভক্তি বিজয় মহারাজ ক্লাস দিয়েছিল, আর কিছু ক্লাস তারক কৃষ্ণ প্রভু দিয়েছিল। তো এই আপনারা অনেক টাইম পাচ্ছেন, কিন্তু এই টাইমটাকে যদি আপনারা কাজে লাগান, পুরো সপ্তাহ যদি কোয়েশ্চেন আনসার গুলো লিখে রাখেন, অ্যাসাইনমেন্ট গুলো করে ফেলেন, তাহলে আমরা খুব দ্রুত অগ্রসর হতে পারবো, আশা করছি। আমাদের ক্লাস বন্ধ থাকবে না, একটার পর একটা চলতে থাকবে, এটাই। তো মৃত্যু তবু সম্বন্ধে আমি 1-2টা গল্প বলছি। তো আহ, পরম পূজ্য ভক্তিতীর্থ স্বামী মহারাজ যখন দেহ রাখছে, ভক্তিতীর্থ মহারাজ পূর্বে উনি মুসলিম ছিলেন, উনি নিগ্রো ছিলেন, এবং উনি খুব ভালো বুক ডিস্ট্রিবিউশন করতেন, সারা পৃথিবী ব্যাপী উনি প্রচার করতেন, এবং উনার অনেক শিষ্য ছিল। তো প্রভুপাদ অপ্রকটের অনেকদিন পরে উনি দেহ রাখছেন। তো তখন রাধানাথ স্বামী মহারাজ ওনাকে দেখতে গিয়েছে। তখন ওনাকে বলতে যে মহারাজ, এটা হচ্ছে গঙ্গার জল, এটা যমুনার জল, আপনি গ্রহণ করুন। মহারাজের মুখে দিচ্ছে, মাথায় দিচ্ছে। তখন মহারাজকে বলছে, মহারাজ এটা হচ্ছে বৃন্দাবনের পবিত্র ধূলি, আপনাকে দিচ্ছি, আর আপনি স্বয়ং বৃন্দাবনে অবস্থান করছেন। এভাবে মহারাজ একটার পর একটা তখন বলছে যে মহারাজ, এটা হচ্ছে বৃন্দাবন থেকে আপনার জন্য প্রসাদ নিয়ে আসছি, রাধা শ্যাম সুন্দরের প্রসাদ। এভাবে একটা একটু জিব্বাই দিচ্ছে, একটু একটু কথা বলছে। তো কোনো ভক্ত যখন মৃত্যুবরণ করবে, অন্য অন্য ভক্তদের কর্তব্য কি? হাই হুতাশ করবে, নাকি হরিনাম করবে, করতে হবে, ওই ভক্তকে কিছু ভগবানের প্রসাদ দিতে হবে, চরণামৃত দিতে হবে। এবং উনি অনেক সময় কি বোধ করে, তখন কিছু ভগবানের ছবি, বিগ্রহের ছবি ওর সামনে ধরা, যাতে উনি ভগবানকে দর্শন করে মৃত্যুবরণ করতে পারে। আমাদের মুম্বাইয়ে একটা বিগ্রহ দিয়েছিল কলকাতার একজন মাতাজি। তো ও মাতাজিটা দেহ রাখছে, তখন ওনার ছেলেকে বলছে যে তুমি একটু কলকাতা মন্দিরে যাবে, এ, কোনো রাধাকৃষ্ণের কোনো বিগ্রহ পাও কিনা, এই ছবি পাও কিনা একটু দেখে আসো, ওখানকার বিগ্রহের ছবি। তো ওখানে পুরো মন্দির খুঁজে কোনো ছবি পাইনি। পরবর্তীতে ও একটা ছবি পেয়েছে, আহ, মুম্বাই যে মন্দিরের উনি বিগ্রহ দিয়েছিল সেই মন্দিরের বিগ্রহের ছবি পেয়েছে। ওই ছবিটা ওনার মার সামনে এনে বাইন্ডিং করে লাগিয়েছে। তো ওনার মা দেখে বলছে, এটা এই বিগ্রহটাই তো আমি প্রণামী দিয়েছি এটার জন্য। তো ওনার মা ওই বিগ্রহটাকে দর্শন করতে করতে তারপর দেহ রেখেছে। এখান থেকে কি শিক্ষা পাওয়া যায়? উনি সারা জীবন এই ভগবানের জন্য, সারা জীবন করতে না পারলেও অন্তত উনি কিছু প্রণামী ভগবানের সেই বিগ্রহের জন্য দিয়েছে, এবং সেই বিগ্রহেই আবার মৃত্যুর সময় ওনাকে দর্শন দান করে। এরকম করে কিনা, অনেকে ডোনেশন করে আমাদেরকে, বড় বড় ব্যক্তি। তারপরে স্তোক কৃষ্ণপ্রভু, উনি যখন দেহ রাখছিল, উনি হচ্ছে হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজের একজন শিষ্য, স্তোক কৃষ্ণপ্রভু। এই ভিডিওটা আছে, এখনো আপনার চার্জ দিলে পাবেন। স্তোক কৃষ্ণপ্রভু যে দেহ রেখেছে, আছে কিনা জানি না, এটা আমি আমাদেরকে একটা ইয়েতে দেখিয়েছিল একটা ক্লাসে। তো উনি উনি ওনার ছোট একটা মেয়ে ছিল, বয়স কত হবে, 35 হবে, 30-35 হবে। ছোট একটা 4-5 বছরের একটা মেয়ে ছিল, ওনার ওয়াইফ ইয়ং। উনি লাইফ টাইম মন্দিরে সেবা দিয়েছে, এবং ওনার ওয়াইফও মন্দিরে মালা গাঁথে, ভগবানের সেবা করে। উনি যখন দেহ রাখবে, তখন অক্ষয় কৃষ্ণ প্রভু, আপনার এটা একটু মিউট করবেন।
উনি যখন দেহ দেহ রাখবে, তখন ওনার জন্য একটা ধাম বানানো হয়েছে, ছোট ছোট করে বানানো হয়েছে। এটা হচ্ছে যে বৃন্দাবনের গিরি গোবর্ধন, আর এটা হচ্ছে যে যমুনা। এই যে যমুনা, এখানে গাভী চড়ছে দেখো, রাধানাথ স্বামী মহারাজের শিষ্য, চৌপাটি মন্দিরে। তো ওখানে ওনার জন্য একটা ছোট একটা জায়গায়, আমি যখন গিয়েছিলাম ওখানে, দিয়ে মানে ওগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে অনেকগুলো বিষয়। তো ওই ছোট ছোট এগুলো বলতে, এটা যমুনা, এটা হচ্ছে যে কি স্বয়ং বৃন্দাবন ধাম, তুমি দর্শন করো। একদম শেষ পর্যায়ে ওনার গুরু মহারাজ ওনাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, একদম প্রসাদ দিচ্ছে, গঙ্গা যমুনার জল দিচ্ছে, এই সেম একই মানে এরিয়া, এভাবে উনি দেওয়া রেখেছে। বলছে, তুমি নিশ্চিত কৃষ্ণলোকে ফিরে যাচ্ছ। এবং উনাকে, উনার চরণ ধরে উনার গুরু মহারাজ প্রণাম করেছে। এবং অনেকে কনফিউশন হয়ে গেছে, বলেছে কেন এই গুরু মহারাজ উনাকে প্রণাম করলো। তো উনার গুরু মহারাজ ওনাকে দর্শন করেছে আত্মা, আত্মা রূপে। এমনি কেউ যখন আমাদের আগে দেওয়ার আগে কোনো ভক্ত, আসলে উনি আমাদের অনেক সিনিয়র, ওনাকে আমাদের প্রণাম করা উচিত, ওনাকে পরিক্রমা করা উচিত। এবং অনেকে ভগবানের প্রসাদী মালা দেই, তারপর বলছে এটা ভগবানের প্রসাদী মালা, এ ভগবানের প্রসাদ তোমাকে দিচ্ছি। তো এভাবে মৃত্যুবরণ করতে পারলে আমরাও একটা নির্দিষ্ট লোক কি করতে পারবো। কিন্তু আমাদের বিশ্বাস লাগবে যে ভগবান আমাদেরকে নিয়ে যাবে, ভগবান আমাদের জন্য বিমান পাঠাবে, এই ধরনের একটা বিশ্বাস আমাদের লাগবে। তো আমরা বৈকুণ্ঠ বিমান এবং এই বিমানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বৈকুণ্ঠের বিমান হচ্ছে স্বর্ণমণি মাণিক্য দিয়ে তৈরি, আর আমাদের প্রভু, বিমানগুলো হচ্ছে প্লাস্টিক টাস্টিক দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি। প্রভু আর একটা প্রশ্ন ছিল। বৈকুণ্ঠের বিমান হচ্ছে, সেখানে কি আছে? হ্যাঁ, কে বলছেন? ও বলছিলাম, একটা প্রশ্ন ছিল। কহেন, বলেন প্রভু। তো এখানে ধ্রুব মহারাজ তো ভক্ত ছিলেন, আর উনি এখানে ভগবত ধামে বিষ্ণুলোকে যাচ্ছেন, কিন্তু উনি তো সবাইকে প্রদক্ষিণ করেছিলেন। তারপরে উনি আবার মৃত্যু যখন আসেন, মৃত্যুর মস্তকে মানে পা দিয়ে বিমানে উঠছিলেন। তো এটা আমার জন্য একটা কেমন কেমন লাগতেছে, কনফিউশন সেটা লাগছে। যদি একটু ঠিক সন্দেহটা আছে, দূর আপনি করতেন। মৃত্যুর মস্তকে পা দিয়েন না, আপনি মৃত্যুকে প্রণাম করে চলে যাইন, কেমন? তো এখানে যেহেতু প্রভুপাদ বলেছে উনি মৃত্যুর মস্তকে পা দিয়েছে, এটা থেকে বোঝাচ্ছে যে মৃত্যুকে ভক্ত ভয় পায় না। মৃত্যু আসলে ভক্ত ভয় পায় না, যদিও অনেক ভয় দেখায় যে মৃত্যুটা হচ্ছে অনেক যন্ত্রণাদায়ক। অনেকের চোখ টিকরে প্রাণ বেরিয়ে যায়, অনেকের পায়ু দিয়ে বেরিয়ে যায়। 9টা ছিদ্র রয়েছে, যে কোনো একটা জায়গা দিয়ে তো প্রাণটা বেরিয়ে যাবে। তো কিছু শুভ আছে, কিছু অশুভ আছে, না? তো ভক্ত কিন্তু কি করে, চোখে তুলসী পাতা দেই, দেখেন না? বুকের উপর গীতা দেই। ভক্তর আসলে, ভক্তরটা কিন্তু শুভ হয়, অশুভ হয় না। ভক্ত যেহেতু সারা জীবন ভগবানের সেবা করেছে, তাকে ভগবান একটা গতি প্রদান করে। সচ স্বর্গম রুক্ষম সুনীতিং জননীং ধ্রুবম অম্বস্বরগদং হিত্বা দীনং যশোতি বিষ্টিতম। এটা কে পড়েন? প্রভু, একটু পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু, 31 নম্বর শ্লোকটা পড়া হয়নি তো। হ্যাঁ, 31 নম্বর শ্লোকটা মিস হলো। 31। হ্যাঁ প্রভু। তদা দুন্দুভয়ো নেদু মেদঙ্গ প্রণবাধয় গন্ধর্ব মুখ্য প্রযোগু হেতু কুসুম বৃষ্টয়। তখন আকাশে দুন্দুভি বাজছিল, ধ্রুব মহারাজ যখন যাচ্ছে, মৃদঙ্গ প্রণব বাজাতে করেছিল। গন্ধর্বরা কি করছিল? নৃত্য করছিল, গাইতে লাগলো। অন্যান্য দেবতারা ধ্রুব মহারাজের উপর পুষ্পবৃষ্টি করছিল। একটা ভক্ত ভগবানের লোকে ফিরে যাচ্ছে সরাসরি। এই শ্লোকটা আমরা পড়েছি। ধ্রুব মহারাজ বিমানে আরোহণ করার পর, বিমান যখন ছাড়তে যাচ্ছিল, তখন তিনি তার দুঃখিতা মাতা সুনীতির কথা স্মরণ করলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার দুঃখিনী জননীকে ফেলে রেখে আমি কি করে বৈকুণ্ঠ লোকে যাব? তো এখান থেকে কি শিক্ষাটা পাওয়া যায়? এখান থেকে শিক্ষা হচ্ছে কৃতজ্ঞতা। আমাদের, আমাদের গুরুর প্রতি, আমাদের আচার্যদের প্রতি,
আমাদের শিক্ষাগুরুর প্রতি, যারা আমাদেরকে ভক্তিতে এনেছে। এমন অনেক হয় না যে আপনাকে যিনি ভক্তিতে এনেছে উনি ভক্তি করছে না, কিন্তু আপনি সেই ভক্তিতে কি আছেন, আছেন। এরকম অনেক দেখা যায় না? আমরা অনেক ভক্তকে দেখেছি, মানে প্রভু উনি আমাকে ভক্তিতে এনেছে কিন্তু উনি ভক্তি অনুসরণ করেন না, করলেও উনি কিন্তু একটা কৃপা পেয়ে যাবে, এবং ওনার জন্য আপনার একটা প্রার্থনা থাকবে ভগবানের কাছে, না এই ভক্তটার কারণে আমি ভগবানের কাছে যেতে পারছি। তো এখানে সুনীতি মাতার জন্য রিয়া করছে, এটা একটু কে পড়বেন? এখানে অনেকে পড়েনি। ত্রিবিক্রম প্রভু পড়তে পারবেন? ত্রিবিক্রম প্রভু, আপনি মোবাইলে কথা বলছেন মনে হয়। আচ্ছা, শ্রীদাম সেবিত দাস প্রভু পড়ুন। শ্রীদাম প্রভু আনমিউট করে করুন তাৎপর্যটা। তো ওনার কাছে বইটাই আছে না। হ- হরে কৃষ্ণ প্রভু, কি বলছেন? একটু অপরাধ ক্ষমা করবেন, বুঝাই বলুন। তাৎপর্যটা আপনি পড়তে পারবেন? এই না যে এখানে প্রভু, লেখা, আমি এখন এই মুহূর্তে আমার কাছে গীতা নেই তো। গীতা লাগবে না? আপনি কি গীতা তারপর পড়ছেন নাকি হ্যাঁ, ভাগবতম? পড়েছি প্রভু। আপনি কি ভাগবতম। আমাদের ক্লাসের? না না প্রভু, হরে কৃষ্ণ প্রভু। আপনি এখানে আমার ভক্তি খুব পাবেন না। আমার খুব ভালো লাগছে না এই ক্লাসগুলো। এই ক্লাস প্রভু বুঝতেছি অমৃতের না মতো কি খাবার। বলছেন। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু, প্রেমাপদ্মিনী মাতা আমি লাইট করবো। প্রেমময়ী বৃন্দা দেবী দাসী মাতাজি পড়েন। ওরে ভগবতের ক্লাস বলা সবাই আর প্রেমময়ী বৃন্দা মাতাজি পড়েন। প্রভু আমি পড়ছি। আচ্ছা, পড়ুন পড়ুন মা পড়ুন। তাৎপর্যটা আমার ধ্রুব মহারাজের ওখান থেকে বলবো। হ্যাঁ, ধ্রুব মহারাজ তার মাতা সুনীতির প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন। সুনীতি তাকে এই পথের সন্ধান দিয়েছিলেন, যার ফলে আজ তিনি বিষ্ণু পার্শ্বদের দ্বারা নিহিত হয়ে বৈকুণ্ঠ লোকে যেতে সক্ষম হয়েছেন। তিনি তার কথা স্মরণ করেছিলেন এবং তাকে তার সঙ্গে নিতে চেয়েছিলেন। প্রকৃতপক্ষে ধ্রুব মহারাজের মাতা সুনীতি ছিলেন তার পথপ্রদর্শক গুরু। এই প্রকার গুরুকে কখনো কখনো শিক্ষা গুরুও বলা হয়। যদিও নারদ মুনি ছিলেন তার দীক্ষা গুরু, কিন্তু তার মাতা সুনীতি তাকে প্রথমে ভগবানের কৃপা কিভাবে লাভ করতে হয় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে যথাযথভাবে উপদেশ দেওয়া এবং শিষ্যের কর্তব্য হচ্ছে যথাযথভাবে গুরুর আদেশ পালন করা। ওকে, ধন্যবাদ। শাস্ত্র আর লাগবে না, এটুকুই আমরা চেয়েছি। তো এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন শিক্ষাগুরুর একটা ডিউটি আছে, আর দীক্ষাগুরুর একটা ডিউটি আছে। দীক্ষাগুরু উপদেশ প্রদান করবেন, আর শিক্ষাগুরু যত্ন গ্রহণ করবেন এবং সবকিছু ওনার সাথে শেয়ার করবে। আর হচ্ছে যে এখানে শিষ্যের একটা কর্তব্য আছে, গুরুর আদেশ কি করা, পালন করা। এটাই এখানে আমরা পাচ্ছি। পারপোর্টটা অনেক দুর্দান্ত একটা পারপোর্ট, আপনারা পরবর্তীতে একটু ভালোভাবে পড়বেন। সুনীতি কিন্তু একজন স্ত্রী হওয়ার ফলে এবং বিশেষভাবে তার মা হওয়ার ফলে ধ্রুব মহারাজের দীক্ষা গুরু হতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও তিনি তার প্রতি কৃতজ্ঞ ছিলেন। নারদ মুনিকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু ধ্রুব মহারাজ তার মায়ের কথা স্মরণ করেছিলেন। নারদ মুনি তো স্বয়ং মুক্ত আত্মা, ওনাকে কিভাবে বৈকুণ্ঠে, উনি তো অনায়াসে যে কোনো লোকে যেতে পারেন। 33 নম্বর আমরা পড়বো। ইতি ব্যবসিতং তস্য ব্যবসায় সুরোত্তম দর্শয়ামাশুতো দেবীং পুরজাজেন গচ্ছতি। বৈকুণ্ঠ লোকের দুই মহান ভগবত পার্ষদ নন্দ এবং সুনন্দ ধ্রুব মহারাজের মনের কথা জানতে পেরে তাকে দেখিয়েছিলেন যে তার মাতা সুনীতির অন্য আরেকটি বিমানে পূর্বভাগে যাচ্ছেন। তো ওনারা জানতে পেরেছেন বলতে তোমার মা এর আগের বিমানে যাচ্ছে। এখানে এই পার্পটটা অনেক গুরুত্বপূর্ণ। এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে শিক্ষাগুরু বা দীক্ষাগুরু কোনো শিষ্য যদি ধ্রুব মহারাজের মতো নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি সম্পাদন করেন, তাহলে গুরুদেব
অতটা উন্নত না হলেও শিষ্য তাকে ভগবত ধামে নিয়ে যেতে পারেন। যদিও সুনীতি ছিলেন ধ্রুব মহারাজের শিক্ষাগুরু, তবুও একজন স্ত্রী হওয়ার ফলে তিনি বনে যেতে পারেননি। এমনকি তিনি ধ্রুব মহারাজের মতো তপস্যাও করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও ধ্রুব মহারাজ তার মাকে তার সঙ্গে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। যেমন প্রহ্লাদ মহারাজও তার পিতা হিরণ্যকশিপুকে উদ্ধার করেছিলেন। মূল কথা হচ্ছে যে শিষ্য অথবা সন্তান যদি মহান ভক্ত হন, তাহলে তিনি তার পিতা মাতা অথবা শিষ্য অথবা দীক্ষাগুরুকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যেতে পারেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, আমি যদি একজন আত্মাকেও ভগবত ধামে নিয়ে যেতে পারি, তাহলে আমি মনে করব যে আমার উদ্দেশ্য সফল হয়েছে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আজ সারা পৃথিবী জুড়ে প্রসার লাভ করেছে। কখনো কখনো আমার মনে হয় যে, এটা শিল প্রভুপাদ বলছেন, শিল প্রভুপাদ তার মনের কথা, যদিও আমি নানা দিক দিয়ে পঙ্গু, কিন্তু আমার একজন শিষ্য যদি ধ্রুব মহারাজের মতো শক্তিশালী হয়, তাহলে সে আমাকে বৈকুণ্ঠ লোকে বহন করে নিয়ে যেতে পারে। তো আসলে কি শিল প্রভুপাদের শিষ্যরা এরকম শক্তিশালী হয়নি? কমল কৃষ্ণ গোস্বামী মহারাজ, ভক্তিচারু স্বামী মহারাজ, জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ভক্তিতীর্থ স্বামী মহারাজ, গোপাল কৃষ্ণ স্বামী মহারাজ, রাধানাথ স্বামী মহারাজ, ওনারা এক একজন রতি মহারথী। ওনারা এত বেশি কি ছিলেন, পারদর্শী ছিলেন এবং ভজন সাধনে এত উন্নত ছিলেন, এবং ওনারা স্বয়ং আমরা গুরু মহারাজকে সরাসরি ভগবানের কি নিত্য পার্ষদ বলছে, জয়পতাকা স্বামী গুরু মহারাজকে প্রভুপাদ। তো এই ধরনের অনেক ব্যক্তি কিন্তু ইসকনে রয়েছে, যদি গুপ্তভাবে রয়েছে, ওনারা ওনাদের ভক্তিটা প্রদর্শন করেন না। কিন্তু প্রবাদ বলতে একজনও যদি শক্তিশালী হয়, তাহলে আমার কি হয়। তো এখানে আমরা একটু বিশ্রাম রাখছি, যে টাইমটা আছে। আমি আর এখানে এই শ্লোকগুলো পড়বো না, 34 থেকে আমরা এর পরবর্তী ক্লাসে পড়বো। আমরা আপনাদেরকে এখন প্রশ্নোত্তর গুলো একটু ইয়ে করবো। এর আগে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা একটা দুইটা প্রশ্ন নেব। কারো প্রশ্ন থাকলে বলুন। প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে তাহলে আপনারা মডিউলটা বের করুন। আমরা কোন অধ্যায়ের প্রশ্নগুলো ইয়া করব, যা পারি এই আধা ঘন্টার মধ্যে ওগুলো আমরা বের করবো, যেহেতু আমি কথা দিয়েছি আপনাদেরকে। পণ্ডিত গদাধর প্রভু কি আপনাদেরকে অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলো মিলিয়েছিল? তো নবমেরও মনে হয় হয়ে গেছিল, নবমেরটা করা হয়ে গেছে। হরে অষ্টম কৃষ্ণ প্রভু। প্রভু একটু বলবো। হ্যাঁ। প্রভু, পণ্ডিত প্রভু আমাদের অষ্টম অধ্যায় আর নবম অধ্যায়টা কমপ্লিট করেছেন। হুম। এখন দশম, একাদশ আর দ্বাদশ অধ্যায়ের, দশম অধ্যায়ে 5টা, একাদশ অধ্যায়ে 5টা, আর আহ, দ্বাদশ দ্বাদশ অধ্যায়ের 11টায়, সব মিলে 21টা প্রশ্ন বাকি আছে। তাহলে আমরা দশম অধ্যায়ে যাব এখন। হ্যাঁ প্রভু, দশম অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করতে পারেন। আচ্ছা, কারে কারে লিখে এনেছেন? হরি বল। এখনো শেয়ার হচ্ছে screen। হুম। প্রভু মোটামুটি চেষ্টা করেছি, কতটুকু হয়েছে জানি না। তাহলে বলুন, কেন রাজা উত্তানপাদ গৃহত্যাগের পূর্বে তার পুত্রের বিবাহ দেননি? ওটা প্রভু, উত্তরটা যা লিখেছি পড়বো। হ্যাঁ। কারণ মহারাজ উত্তানপাদ জানতেন যে আত্মতত্ত্বজ্ঞান লাভের গুরুত্ব অন্য সমস্ত জরুরি কাজের থেকে ঊর্ধ্বে। এটা কোন লাইনে আছে? সবার তো দরকার হবে না। আছে প্রভু, এটা ঠিক আছে। আত্মতত্ত্বজ্ঞান লাভ তাৎপর্য আছে জীবের প্রভু। জীবের চেয়ে জরুরি। তবু উত্তরটা তাৎপর্য একদম লাস্টের লাইন। সংক্ষেপে বলা লাস্টের যায়। লাইন অনেকে পেয়েছে দেখি, তাহলে হ্যাঁ হ্যাঁ। উত্তর সঠিক আছে। ধ্রুব মহারাজ, এর পরের প্রশ্নটি একজন পড়ুন, একজন প্রশ্ন করবেন, একজন যারা যারা উত্তর বলতে চান আপনারা উত্তর বলবেন। আমি এটি স্ক্রিন বন্ধ করে দিচ্ছি। ধ্রুব মহারাজের ক্ষুব্ধ হওয়া, শোকে অভিভূত হওয়া, শত্রুর প্রতি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তার মতো মহাভাগবতের পক্ষে কি অসঙ্গত ছিল? হুম। উত্তর কি হবে? উত্তরটা হচ্ছে এটা কর্তব্য 4 হিসেবে নাম্বার অসঙ্গত ছিল প্রশ্নে না। আছে। হ্যাঁ, কর্তব্য হিসেবে অসঙ্গত ছিল না। এক কথায়। এক কথা, হ্যাঁ।
প্রভু, ধ্রুব মহারাজ ছিলেন একজন রাজা, তাই তার ভ্রাতার হত্যাকারী যক্ষদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া তার কর্তব্য ছিল। আমি এটা লিখেছি। এটাই মানে কর্তব্য হিসেবে অসঙ্গত ছিল না, সংক্ষেপে হ্যাঁ, লিখতে সেটাই হবে। আর কি। হ্যাঁ, হ্যাঁ, কর্তব্য সেটাই। হিসেবে অসংযত ছিল না, কিন্তু এতগুলো যক্ষকে বধ করা কিন্তু সেটা কিন্তু কি ছিল না, আর এখানে এক কথায় আছে অসঙ্গত ছিল না, এক কথায় আছে অসংগত ছিল না, এটা। ওটা লিখে দিলে হবে, ঠিক আছে। তিন, এটাই ধ্রুব হবে না? মহারাজ। তিনটা একটু, একজন প্রশ্নটা পড়ুন। প্রভু, অসঙ্গত ছিল না এটুক লিখলেই হবে? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। হুম। 3 নম্বরের মহারাজ ধ্রুবের প্রশ্নটা কি করবে? মহারাজ ধ্রুবের আক্রমণে যক্ষদের প্রত্যুত্তরের কি তাৎপর্য ছিল? হ্যাঁ, 9 নম্বর এটা প্রশ্ন। হচ্ছে শত্রুর বীরত্বের প্রশংসা ক্ষত্রিয়ের বিশেষ লক্ষণ। এটা হচ্ছে তাৎপর্য, শত্রুর বীরত্বের প্রশংসা ক্ষত্রিয়ের বিশেষ লক্ষণ। আর কেউ কি লিখেছেন? আর কেউ লিখেছেন এই এই প্রশ্নের উত্তর? প্রভু, আমি কি লিখেছি পড়বো? হ্যাঁ। আমি লিখেছি ধ্রুব মহারাজ যক্ষদের শত্রু হওয়া সত্ত্বেও তার বীরত্ব দর্শন করে যক্ষরা প্রসন্ন হয়েছিলেন এবং প্রশংসা করেছিলেন, যা ক্ষত্রিয়ের বিশেষ লক্ষণ। হ্যাঁ, ওটাই ঠিক আছে। সংক্ষেপে বললে শত্রুর বীরত্বের প্রশংসা ক্ষত্রিয়ের বিশেষ হ্যাঁ, লক্ষণ। আমি একটু ডিটেলস লিখেছি আর কি। 9 নম্বরে কিন্তু তাৎপর্য নেই, ওটা আপনাকে ইয়া থেকে লিখতে হবে, নিজের এক্সপেরিয়েন্স থেকে লিখতে হবে। 4 নম্বর, হচ্ছে মানব শব্দটির কি তাৎপর্য বহন করে? সমগ্র মানব সমাজের সকলেই হচ্ছেন মানব বা মনুর বংশধর। এটুক হবে? হ্যাঁ, হবে হবে। এত মনুর বেশি লং বংশধর। উত্তর আমার লাগবে না, আমার শর্ট। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট কথাটাই লিখেছি প্রভু। এখন তারপর 5 নম্বর। প্রশ্নটি একটু পড়ুন খগরাজ প্রভু। যখন ধ্রুব মহারাজ যক্ষদের মায়াবী ইন্দ্রজালির দ্বারা হতভম্ব হয়েছিলেন, তখন ঋষিরা তাকে কি উপদেশ প্রদান করেছিলেন? প্রভু, উপদেশটা হচ্ছে উত্তরটা ভগবানের প্রভু, উত্তরটা হ্যাঁ। হ্যাঁ, বলুন। এটা আমাদের মাতাজি বলবেন। তখন মহর্ষিরা তাকে পূর্ণরূপে ভগবানের শরণাগত হয়ে কেবলমাত্র ভগবানের দিব্য নাম কীর্তন করার উপদেশ প্রদান করেছিলেন। হ্যাঁ, এটা আমরা আজকেও কি করেছি, আজকেও কিন্তু হ্যাঁ, পড়েছি। যে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এটাই আর কি। ঠিক আছে, এখন 10 অধ্যায় শেষ, 11 অধ্যায়ে যাব আমরা। হ্যাঁ, এখন একাদশ অধ্যায়ে 5টা প্রশ্ন। এই যুগের জন্য নারায়ণ অস্ত্র কি? হরে শ্রী কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। শ্রী চৈতন্য হরে মহাপ্রভু পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। হরি বল, একেবারে খুব সুন্দর উত্তর। 11 1 নম্বরে আছে। হম। 11 তারপর হচ্ছে একজন শুদ্ধ ব্রহ্মচারীর গতি কি হয়? শুদ্ধ 5 নম্বরে। ব্রহ্মচারীর মৃত্যুর পর সত্যলোক প্রাপ্ত হন। তাহলে এত পরিশ্রম করে লাভ কি? সত্যলোক প্রাপ্ত হন কি? এত পরিশ্রম করে সত্য লোকে যাওয়ার জন্য? এটা না পড়বে, এটারও অনেক মূল্য আছে। ব্যাপারটা বলা হচ্ছে কি শুদ্ধ ব্রহ্মচারী, শুধুমাত্র ব্রহ্মচর্য যদি পালন করা হয় তাহলে কি পরিমাণ ঊর্ধ্ব লোকে যাওয়া যায়, তাহলে আর যদি ভগবানের নিষ্ঠ ওটার করে ওটার সেবা করা মহিমা হয়, বর্ণনা করছে। হ্যাঁ ওইটাও মহিমান্বিত অনেক। তবে তার- ভক্ত এবং কি, কেউ যদি আহ, মায়াবাদী সন্ন্যাসী হয়, সেও যদি ব্রহ্মচর্য পালন করে, তারও উদ্যোগতি হবে। একটা লেকচার আমাদের রাধেশ্যাম প্রভু বলছিলেন, ওদের মায়াবাদী মায়াবাদী সন্ন্যাসী বা এই ধরনের আছে না, আমরা দেখি না, ওরাও যদি এই ধরনের পালন করে, ওরও অনেক উদ্যোগে চলে যাবে, এটাও বর্ণনা করছে। এরপর পরবর্তী কত নাম্বার একটু পড়ুন। প্রভু 3 নম্বর। কোয়েশ্চেনটা পড়েন। উম, 13 নম্বরে। প্রভু, প্রশ্ন আমি পড়বো? হ্যাঁ। আচ্ছা প্রভু, 3 নম্বর প্রশ্ন। স্বয়ম্ভুব মনু ধ্রুব মহারাজকে যে শিক্ষা দিয়েছিলেন কিভাবে অন্যান্য সমস্ত লোকদের যথোপযুক্ত ভাবে সম্ভাষণ করতে হয়, যা ভগবানকে সন্তুষ্ট করে তোলে, ছিল প্রভুপদের তাৎপর্য থেকে তার সারাংশ তুলে ধরুন। একটু উত্তরটা লিখেছি বলি। ভক্ত যখন অন্যদের প্রতি তিতিক্ষা, দয়া, মৈত্রী এবং সমতা প্রদর্শন করেন, তখন ভগবান সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। এটা অনুবাদ মানে থেকে লেখা। অনুবাদটাই উত্তর না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ প্রভু, অনুবাদের অংশ।
এটাই। বাহ। তো প্রভু এটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা প্রভু আমাদের আমি একদম মুখস্থ টুখস্থ করে ফেলতে হবে। আর কি করতে হবে, এটা প্রভু যদি আমি আমরা আচরণ করতে টিচিংটা পারি। দিলাম। হ্যাঁ, হ্যাঁ। তিতিক্ষা মানে সহনশীলতা লাগবে, আমার ওই হ্যাঁ গুণটা প্রভু। একটু আশীর্বাদ করেন। উম, এই এখন 4 নম্বর প্রশ্ন প্রভু। আপনারা আনমিউট রাখলেও কিছু বলে না, আমি বলে ফেলি, তাহলে বুঝতে পারছেন আমার ধৈর্য শক্তি কত কম। দয়া, দয়া লাগবে, জীবে দয়া নামে রুচি। আপনি সে কি? অনেক 16 মালা জব করেন কিন্তু প্রসাদ পাই না, অনেকে আছে না, দেখেন না? তো ওই দেখবেন যে কিছুদিন পর জব ঠিকই বন্ধ করে দেবে, কারণ ওর দয়া গুণটা না থাকলে ও 16 মালা জব কন্টিনিউ করতে পারবে না। হরিবল হরিবল। মৈত্রী, প্রভু মৈত্রী এবার বন্ধুত্ব, 4 নম্বর। আর হচ্ছে সমতা, হ্যাঁ। এই গুণগুলো আমাদের লাগে। মাঝে যে এর পরেরটা পড়েন। হ্যাঁ প্রভু, স্বয়ম্বর মনু মহারাজ ধ্রুবকে যুদ্ধ করতে কেন নিষেধ করেছিলেন? আমি এখানে দুটো অংশ লিখেছি, আমি শেষের অংশ বলি। 27 কারণ নম্বরে আছে। কারণ তার চিন্তা হয়েছিল যে ধ্রুব মহারাজ ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে সমগ্র যক্ষ জাতি নির্মূল করতে প্রতিজ্ঞা বদ্ধপরিকর হয়েছিলেন। হম, উচ্চ আকাঙ্ক্ষা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, প্রভু। এটা হচ্ছে আর কেউ অহংকার লিখেছেন? জনিত এটা হচ্ছে উত্তরটা হচ্ছে অহংকার জনিত উচ্চাকাঙ্ক্ষার শেষ লেশটুকু নির্মূল করার জন্য হ্যাঁ, এই হ্যাঁ, আমি এটাও লিখেছি। খগরাজপুর আমি দুটোই আনসারটা আমার লিখেছি, পছন্দ কোনটা হয়েছে। হবে বলেন। এটা ঠিক আছে, আমি একটু দুটোই লিখেছি। অহংকারটা লাগিয়ে দিতে হবে, বুঝছেন? হ্যাঁ। আমি আবার খগরাজপুর প্রথম কি লিখেছি। এটা পারপর থেকে লিখেছেন নাকি আপনি? পারপর উম, থেকে। পারপর থেকে। প্রভু আমি প্রথম অংশটা বলি। আমি প্রথম লিখেছি ধ্রুব মহারাজের অহংকার হরে জনিত কৃষ্ণ প্রভু, আমার উচ্চাকাঙ্ক্ষার মনে হয় শেষ আমাদের লেশটুকু যে পর্যন্ত নির্মল করার চেষ্টা মাতাজি যেটা করেছেন। বলছে, কৃষ্ণ সরকার এই মাতাজি, দুটো ওটাই অংশই উত্তর লিখেছেন, হতে পারে। কোনটা অ্যাপ্রোপ্রিয়েট একটু কৃপা করে বলেন। আচ্ছা, প্রথমটা ঠিক না আছে, সবাই দ্বিতীয়টা? লিখেছেন। এর পরের প্রশ্নটি পড়েন মাতাজি। না, প্রথমটা লিখেছি হলো ধ্রুব মহারাজের অহংকার জনিত উচ্চাকাঙ্ক্ষার শেষ লেশটুকু পর্যন্ত নির্মূল করার চেষ্টা করেছেন। আর দ্বিতীয় অংশ লিখেছি কারণ তার চিন্তা হয়েছিল যে ধ্রুব মহারাজ ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে সমগ্র যক্ষ জাতি নির্মূল করতে বদ্ধপরিকর হয়েছিলেন। হুম, ঠিক আছে। দুটো অংশই একসঙ্গে নাকি কোনটা প্রভু একটু কনফার্ম করুন। সবাই লিখেছে? তা তো আমি বলতে পারবো না। একজন হাত তুলছে মনে হয় নাকি? এখন লিখে ফেলেন, তারপর প্রভু পরবর্তীতে আমাদের কোনো প্রশ্ন পারপথের থাকবে। আপনার তাৎপর্যের কত কত লাইন থেকে একটু বললে ভালো হয়। এটা কি সম্ভব মনে রাখা? বলেন প্রভু মাতাজি। আমি, প্রভু দুটো অংশই কি একশো না কতটুকু লিখবো একটু কনফার্ম করতেন। দুটো প্রভু অংশ। না, প্রভু হ্যাঁ, আমি বলছি, এটা যদি আমরা ওই যে আমাদের খবরাজ প্রভু যেভাবে বলেছেন, উচ্চ আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে মানে ওই সমগ্র যক্ষ জাতিকে অহংকার বশত নির্মূল করতে বদ্ধপরিকর হয়েছিলেন, এতটুকু লিখলে মনে হয় হয়ে যাবে। হরে কৃষ্ণ, প্রভু আমার মনে উত্তরটা হয় হচ্ছে উত্তরটা হচ্ছে সংক্ষিপ্ত। পণ্ডিত প্রভু আমাদের বলেছেন যতটুকু সংক্ষিপ্ত করা যায় এটার হ্যাঁ, মধ্যে হ্যাঁ, আপনি সেটাই। সম্পূর্ণ জিনিসটা হ্যাঁ, বুঝিয়ে আমাদের দেবেন, বিশ্ব ব্যাপারটা হচ্ছে শ্যামচন্দ্র প্রভু কি বলতে চাচ্ছেন? হ্যাঁ প্রভু, ডিটেলস আমি যেটা সেটাই বলতে প্রভু, পুরো বলার আপনি চাচ্ছিলাম একটু দরকার নেই। যে বলুন, আমি পারপরে মার্কিং লেখা করে, আছে, আমরা মার্কিং করে প্রশ্নটার নিই। সাথে সামঞ্জস্য আপনি তো করে আবার পারপরে তাৎপর্য লেখা পুরোটা আছে লিখে দিলে হচ্ছে না। যে আমাদের কাকলি কৃষ্ণ সরকার মাতা যেটা অনেকগুলো বলছে প্রথম ডিভাইস খুলে প্যারাটাই হচ্ছে ফেলেছে। উত্তর। প্রথম প্যারাটাই উনি যেটা বলেছে প্রথম প্যারাটা না? প্রথম প্যারাটাই হচ্ছে উত্তর। আপনি যেটা বলেছেন প্রথম প্যারা, ততটুকু যথেষ্ট। ওখানে লেখা আছে কেন নিষেধ করেছেন। ওকে, এর পরবর্তী প্রশ্নটা পড়েন। 5 নাম্বার না? 4 নাম্বার, স্বয়ম্ভু মনু মহারাজ দুবকে জিত না। 5 নাম্বার, ক্রোধ সম্বন্ধে ছিল প্রপাত এবং মনুর হ্যাঁ, শিক্ষার সারমর্ম শিক্ষার কি? সারমর্ম কি? ধ্রুব মহারাজ যেহেতু একজন রাজা, তাই ক্রুদ্ধ হওয়া তার কর্তব্য ছিল। এটা কি হবে? শিক্ষার সারমর্ম। হ্যাঁ হ্যাঁ প্রভু। না, এটা ঠিক আছে তো মনে হচ্ছে। আর কে কি আমরা লিখেছে? মোটামুটি মোটামুটি তো একটু চিন্তা ভাবনা তবে করে ভগবত লিখেছি। ভক্তি সম্বন্ধে নিরন্তর শ্রবণের ফলে ভগবত ভক্তির প্রতিকূল ক্রোধকে সংবরণ করা যায়। হ্যাঁ, তপন, তপন না জানি। তপন তনয়া দাসী প্রভু, তপন তনয়া। হুম।
তবু কঠিন না, মাতাজি বুঝে নিয়ে বুঝতে করতে জিজ্ঞেস টাইম করেন। লাগে। ভগবত ভক্তি সম্বন্ধে নিরন্তর শ্রবণের ফলে ভগবত ভক্তি প্রতিকূল ক্রোধকে সংবরণ করা যায়। এটা লাস্টের থেকে ফিফথ লাইন থেকে শুরু হচ্ছে তাৎপর্যের। ধন্যবাদ। আচ্ছা যাই, তা রেকর্ড আজকে পেলে আমরা এভাবে 11 পর্যন্ত বিশ্রাম রাখবো ক্লাস নাকি রেকর্ড পেলে। 12 থেকে কেউ লিখিয়ে এনেছেন? হ্যাঁ প্রভু, লিখে লিখেছি তো। বাবু 12টাও লেখা হয়ে গেছে, হ্যাঁ 12টাও 12টাও লেখা লেখা হয়ে হয়েছে প্রভু। ওই প্রভু যে হরে আরো কৃষ্ণ। উত্তর সব আরো হ্যাঁ 13 মিনিট হ্যাঁ টাইম আছে, প্রভু তাহলে লিখে অনেক নেবেন, আপনার বলেন। 12টাও প্রভু লেখা হয়ে গেছে। প্রভু অনেক আমি কিন্তু এটা কমপ্লিট করলাম না, রেকর্ডের আশায় থাকলাম, ক্লাস রেকর্ড হ্যাঁ, পারলাম না কমপ্লিট হ্যাঁ, করতে। প্রভু প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ, তো সরি প্রভু, আপনাকে মিউট করে দিয়েছি, সবাই বলছে তো। ও আপনি আনমিউট করে বলেন। হ্যাঁ প্রভু আমরা অনেক দ্রুত করে ফেলতেছি তো প্রভু, আর অনেকগুলো অনুধাবন হচ্ছে না ঠিক মতো, তাই প্রভু এগুলো তো একটু আমি আগে স্লোলি। লিখে আনতে বলেছি, আমি মেসেজ পাঠিয়েছি হ্যাঁ গ্রুপে, প্রভু এগুলো আপনারা, প্রভু আমি প্রভু শুধু আমরা মিলিয়ে নেব। প্রভু আমরা লিখেছি, কিন্তু আমাদের অনুধাবন আর আপনার বলার মধ্যে আকাশ পাতালের ব্যবধান রয়েছে। এই কারণে আমরা এইগুলো আরো স্লোলি করলে আমরা ভালো করে সেটা রিয়েলাইজেশন করতে পারবো। এটা প্রভু শাস্ত্র, যেহেতু আমরা দ্রুত শেষ করাটাই প্রতিপাদ্য বিষয় নয়, আমরা রিয়েলাইজেশন যেন